আসুন আমরা দিব্য ভজন কীর্তনের পশ্চাৎ পুনরায় হরি কথায় প্রবেশ করি। একবার এই ভাগবত কথার মধ্যে, ভাগবতের মধ্যে মহাভারতের কিছু প্রসঙ্গ আসে। কারণ দেখুন, এই ভাগবত আমি পূর্বেই বললাম, এই ভাগবত হচ্ছে সর্ববেদান্ত সার। কোনো এক মহাত্মা খুব সুন্দর একটি কথা বললেন এই ভাগবত কথা হচ্ছে এমন এক চাবি, যে চাবি দ্বারা সমস্ত শাস্ত্রের সর্ববেদান্তের তালাকে খোলা যায়। প্রেম সে বলো রাধে রাধে। সর্বশাস্ত্র সার কিং সুতৈ বহুবি শাস্ত্রৈ পুরাণস্যৈব ভ্রমাবহৈ একম ভাগবতম শাস্ত্রম মুক্তিদানেন গর্জতি। তো ভাগবতের মধ্যে অনেক শাস্ত্রের প্রসঙ্গ রয়েছে, কারণ অনেক সর্বশাস্ত্র সার এই ভাগবত, সর্ববেদান্ত সার। তো সেই সূত্রে ভাগবতের মধ্যে একবার মহাভারতের প্রসঙ্গ আসে। কি আসে মহাভারতের প্রসঙ্গ? না, যখন কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তি হয়, তারপরের কিছু কথা বর্ণন হচ্ছে। কুরুক্ষেত্র যুদ্ধের অন্তের পর, সমাপ্তির পর জয় কারা লাভ করেন? না, পাণ্ডবগণ জয় লাভ করেন, তাই তো? কুরুক্ষেত্র যুদ্ধে কারা জয় লাভ করেন? পাণ্ডব না কৌরব? পাণ্ডব। এবং সেই হস্তিনাপুরের রাজ সিংহাসনে কে বসেন? কে বসেন? হস্তিনাপুরের রাজ সিংহাসনে কে বসেন? সে যুধিষ্ঠির মহারাজ। পাণ্ডবদের জয় হয়, যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসন পান, রাজ্য পান। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন? আশ্চর্যের কথা হচ্ছে, রাজ সিংহাসন পাওয়ার পরও এত যুদ্ধ হলো। কেন হলো? না, সেই রাজ্য এবং রাজ সিংহাসনের জন্য। যদিও যুদ্ধের তত্ত্ব আলাদা, যুদ্ধের কারণ আলাদা ছিল। কি না, যুদ্ধ হয়েছিল অধর্মের পরাজয়ের জন্য, ধর্মের জয়ের জন্য এই যুদ্ধ। এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, শুধুমাত্র রাজ্য বা রাজ সিংহাসন পাওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধের সম্মতি ভগবান দিয়েছেন। কেন না, এই যুদ্ধ ছিল ধর্ম যুদ্ধ। অধর্মকে নাশ করার জন্য এই যুদ্ধ ছিল, ধর্মের স্থাপনার জন্য এই যুদ্ধ ছিল, অধর্মীদের পরাজয়ের জন্য এই যুদ্ধ ছিল, ধর্মের জয়ের জন্য যুদ্ধ ছিল। কিন্তু মূলত আমাদের প্রাকৃতিক দৃষ্টিতে যুদ্ধ যারা জয় লাভ করবে তারা রাজ্য পাবে, রাজ সিংহাসন পাবে। তাই যুধিষ্ঠির মহারাজ তিনি তো রাজ সিংহাসন পেলেন, কিন্তু আশ্চর্যের কথা এটাই যে রাজ সিংহাসন পাওয়ার পরও তার মনে কোনো আনন্দ ছিল না। রাজ্য ফিরে পেলেন, রাজ সিংহাসনে পেলেন, কিন্তু তার মনে কোনো আনন্দ নেই। কেন জানেন? কেন আনন্দ নেই? তার মনে কষ্ট হচ্ছে। কি কষ্ট? কারণ তিনি তো ধর্মের আশ্রয়ে ছিলেন, তাই তার কাছে ধর্মই হচ্ছে প্রধান। এ সংসারে সামান্য রাজ্য বা রাজ সিংহাসন, সামান্য ঐশ্বর্য, এগুলি একজন ভক্তের কাছে অতীব তুচ্ছ। একজন ধার্মিক বা ভক্ত, তাদের কাছে প্রথম স্থান কিসের থাকে? না, ধর্মের থাকে। ধর্ম যেন চ্যুত না হয়। বাকি যদি আমি একটু কম ধন যদি আমি পেলাম, যদি একটু টাকা পয়সা কম ইনকাম হলো, অসুবিধা নেই, কিন্তু ধর্মের পথ থেকে আমি যেন ভ্রষ্ট না হই। প্রেম সে বলো। অনেকে এরকম থাকে, অনেক টাকা পয়সা অর্জন করার জন্য অধর্মের পথে চলে যায়। কিন্তু কিছু মানুষ এমনও থাকে যে টাকা পয়সা কম পাবো, অসুবিধা নেই, কিন্তু ধর্মের পথ থেকে যেন ভ্রষ্ট না। আমাকে যেন ঐশ্বর্য পাওয়ার জন্য অধর্মের পথে না যেতে হয়। কারণ অধর্মের পথ থেকে আমি অনেক টাকা পয়সা, ঐশ্বর্য, সম্মান, প্রতিষ্ঠা, পদ ইত্যাদি অর্জিত তো হলাম,
অর্জন তো করলাম, কিন্তু সেগুলি আবার আমাকে চরম দুঃখ দেবে। তাই আমার বেশি দরকার নেই, কম হলেও ধর্মের পথ দিয়ে যেন সেটি অর্জিত হয়। প্রকৃত জ্ঞানী মানুষ এটাই ভাববে। আর যুধিষ্ঠির মহারাজ তার জন্য রাজ্য তো ফিরে পেলেন, কিন্তু তিনি ভাবছেন আমি ধর্মচ্যুত তো হলাম না। এই যে আমি যুদ্ধ করলাম, এই যুদ্ধে আমার দ্বারা কত মানুষের মৃত্যু হলো, আমার দ্বারা কত মানুষ প্রাণ হারালো, তো আমি অধর্ম তো করলাম না। এই যে আমার দ্বারা যদি একটি জীবেরও কোনো প্রাণ যায়, একটি জীবের, সে একটা যদি ছোট কীটও হয়, একটা ছোট্ট কীট পতঙ্গ যদি হয় এবং আমার দ্বারা যদি তার মৃত্যু হয়েছে, তো তার এই যে জীবনের অন্ত হলো আমার দ্বারা, সেই পাপের ফলও আমাদেরকে চরম দুঃখ ভোগ করাবে, চরম দুঃখ ভোগ করাবে। একটা ছোট্ট কীট পতঙ্গের আমার দ্বারা যদি মৃত্যু হয়, তো তার সেই পাপ আমাকে চরম দুঃখ দেবে। ভাববেন না একটা এমনি করে তো মশা মেরে দিচ্ছি, ছোট্ট তো একটা মশা, কিন্তু মহারাজ এটা ভাববেন যে একটা হাতির মধ্যে যে আত্মা ছিল, হাতির মধ্যে যে প্রাণ ছিল, সেই ছোট্ট মশার মধ্যে সেই প্রাণই রয়েছে। আপনার মধ্যে যে প্রাণ রয়েছে, সেই একটা ছোট্ট কীটের মধ্যেও সেই প্রাণ রয়েছে মহারাজ। আর সেই প্রাণ আমরা তো দিই না, তাহলে প্রাণ নেওয়ার অধিকার আমাদেরকে কে দিল? সেই প্রাণ আমরা দিই, তাহলে নেওয়ার অধিকার আমাদেরকে কে দিল? ঠিক সেই রকমই ভক্তগণ, এখানে যুধিষ্ঠির মহারাজ ভাবছে আমার দ্বারা যদি একজনের মৃত্যু হলো তাহলে কত পাপ হয়, তাহলে এই যে যুদ্ধে আমার দ্বারা কত মৃত্যু হলো, কত মানুষ প্রাণ হারালো, তাহলে সেই পাপের ভার আমি কোথায় রাখব? সে অধর্মের ভার আমি কোথায় রাখবো? এই রাজ্য আমার দরকার নেই, কিন্তু আমার দ্বারা অধর্ম হলে আমি সেই প্রায়শ্চিত্ত কিভাবে করব? এই কষ্ট হচ্ছে কার মনে? যুধিষ্ঠির মহারাজের মনে, পাণ্ডবদের মনে। তো যুধিষ্ঠির মহারাজ ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান বলছে দেখো, এই যুদ্ধে তোমার দ্বারা অনেকের মৃত্যু তো হয়েছে ঠিক, কিন্তু তাতে আমারও সম্মতি ছিল। কেন ছিল? যদি তুমি অধর্ম করতে, আমার অবতার কেন হয়েছে, ভগবানের অবতার কেন হয়েছে না? অধর্মের নাশ করার জন্য ভগবান এসেছেন। যদি এই যুদ্ধে তুমি যাদেরকে হত্যা করলে, কৌরব আদিকে, সে কৌরব আদির মৃত্যু যদি অধর্ম হতো, তাহলে আমি সম্মতি প্রদান করতাম না, কারণ আমি অধর্মের নাশ করতে এসেছি। আর অধর্ম করার জন্য আমি সম্মতি দেব কিভাবে সম্ভব? ভগবান সম্মতি দিতে পারেন কি? কেন না, কৌরবরা ছিল অধর্মী, এবং অধর্মীকে নাশ করার জন্যই ভগবানের অবতার। তার জন্য এই যুদ্ধে তিনিও সম্মতি দিয়েছেন। আর এমন নয় যে প্রথম থেকে তিনি যুদ্ধ করতে বলেছিলেন। প্রথমে তো শান্তির প্রস্তাবও নিয়ে যাওয়া হয় মহারাজ, শান্তির প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল, তো বলা হয়েছিল যুদ্ধ চাই না, অন্তত সম্পূর্ণ রাজ্যও চাই না, অন্তত 5টি গ্রাম তো দিন না। কৌরবরা কি বলে? 5টি গ্রাম কি এক ছুঁচ পরিমাণ, যত কিঞ্চিত পরিমাণ ভূমিও দেওয়া হবে না। বলো কত ক্রূর ছিল কৌরবরা, কত পাপী ছিল, তো তাদের মৃত্যু অনিবার্য ছিল, অধর্মের নাশ অনিবার্য ছিল। তাই যুধিষ্ঠির মহারাজকে বলছেন, মহারাজ আপনি কষ্ট পাবেন না, আপনার দ্বারা কোনো অধর্ম হয়নি, আপনার দ্বারা কোনো পাপ হয়নি, তারা নিষ্পাপ ছিল না, তার জন্য তাদের মৃত্যু অনিবার্য ছিল। অধর্মের নাশ অনিবার্য, তাই আপনি কষ্ট পাবেন না। কিন্তু যদি আপনার প্রায়শ্চিত্ত করতে ইচ্ছা হয়, তো এক কাজ করুন, যাদের মৃত্যু হয়েছে তাদের উদ্দেশ্যে গঙ্গায় গিয়ে তিল তর্পণ করে আসুন। তো পাণ্ডবরা গঙ্গায় যান তিল তর্পণ করতে। একবার ভাবুন ভগবানের ভক্তদের চরিত্র কেমন হয়। যারা বলেছিল 5টি গ্রামকে এক ছুঁচ পরিমাণ জায়গাও দেওয়া হবে না, ভূমি দেওয়া হবে না, এক ছুঁচ পরিমাণ ভূমি দেওয়া হবে না তোমাদের, আজ সেই পাণ্ডবরা
সেই কৌরবদের শান্তির উদ্দেশ্যে, সেই কৌরবদের উদ্ধারের জন্য গঙ্গায় গিয়ে তিল তর্পণ করছে। ভাবুন তাদের হৃদয় কেমন, কত নির্মল হয়, কত সুন্দর হয়। তার জন্যই তো ভগবান ভক্তের পরাধীন। ভগবান বলছে না, অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। আমরা যার পরাধীন সেই ভগবান বলছে আমি পরাধীন। কার পরাধীন? আমি ভক্তের পরাধীন। কেন না, ভক্তের চরিত্রই এত সুন্দর হয়, ভক্তের হৃদয় এত নির্মল হয়। পাণ্ডবরা যায় গঙ্গায় তিল তর্পণ করে, ভগবানও যান তাদের সাথে। তো সেখানে গিয়ে কি হয় জানেন? সেখানে যখন পাণ্ডবগণ তিল তর্পণ করছেন, ক্রিয়া করছেন, তিল তর্পণের ক্রিয়া, তখন শোকাতরা গান্ধারী, কে? গান্ধারী শোকাতরা। কেন শোকাতরা? কারণ তার 100 জন পুত্র ছিল, আর 100 জন পুত্রেরই মৃত্যু হয়ে যায়, একজনও বাঁচে না। 100 জন পুত্রেরই অন্ত হয়ে যায়। তার জন্য সে গান্ধারী অবিরত ক্রন্দন করছে। যখন তিল তর্পণ হচ্ছে তখন তিনি ক্রন্দন করছে তার পুত্রদের জন্য। খুব মন দিয়ে শুনবেন। যখন তিনি ক্রন্দন করছেন তখন স্বয়ং ভগবান, গান্ধারীরও সৌভাগ্য দেখুন, তিনি যখন দুঃখ পাচ্ছেন তখন স্বয়ং ভগবান সাক্ষাৎ গোবিন্দ, সেই সাক্ষাৎ কৃষ্ণ তার দুঃখ ভঞ্জন করার জন্য তার কাছে আসে, তার দুঃখকে সরানোর জন্য তার কাছে আসে সাক্ষাৎ কৃষ্ণ। আমরাও যখন এই সংসারে দুঃখ পাই না, তখন আমাদের উচিত ভগবানের কথা শোনা। কেন না, এই কথা ভগবানের বাংময় স্বরূপ, ভগবানেরই কথা। এখানে গান্ধারীকে সাক্ষাৎ রূপে বলছে, ভাগবত কথা রূপেও ভগবান আমাদেরকে সাক্ষাৎই বলছে, মহারাজ মনে রাখবেন। তার জন্য গান্ধারীর অতি সৌভাগ্য। গান্ধারীকে ভগবান বললেন, কি বললেন খুব মন দিয়ে শুনলেন। গান্ধারী নিজের পুত্রদের জন্য ক্রন্দন করছে, সেই সব পুত্র যারা পাপের পর পাপ করে এসেছে, অনাচার দুরাচার করে এসেছে, অধর্ম করে এসেছে, কিন্তু যতই হোক পুত্র ছিল। 100 জন পুত্র সবার অন্ত হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, শোকাতরা হয়ে গেছেন গান্ধারী, ক্রন্দন করছেন পুত্রদের জন্য। তখন ভগবান গান্ধারীর কাছে এসে গান্ধারীকে বলেন, মা আপনি ক্রন্দন কেন করছেন? খুব মন দিয়ে শুনবেন, খুব সুন্দর তত্ত্ব, ভাগবতের খুব সুন্দর একটি প্রসঙ্গ। ভগবান বলছেন যে মা আপনি ক্রন্দন কেন করছেন এবং কাদের জন্য করছেন? দুটি প্রশ্ন। আপনি ক্রন্দন কেন করছেন এবং কাদের জন্য করছেন? গান্ধারী মা বলেন, হে গোবিন্দ, প্রথমত কাদের জন্য করছি না, আমার 100 জন পুত্রের জন্য করছি। প্রথম প্রশ্ন, কাদের জন্য করছেন না, আমার যে 100 জন পুত্র ছিল তাদের উদ্দেশ্যে আমি ক্রন্দন করছি। কেন করছেন না, তাদের সবার মৃত্যু হয়ে গেছে এবং তারা আমার পুত্র ছিল, তার জন্য আমার কষ্ট হচ্ছে। তখন ভগবান কি বললেন? ভগবান গান্ধারী মাতাকে বলছেন, মা তবে শোনো, জন্ম মৃত্যুবতাং বীর দেহিন সহজায়তে উদ্ভবাব্দ শতাম দেবা মৃত্যুর বিপ্রবিনং ধ্রুবঃ। জেনে রাখো মা, জন্ম মৃত্যুবতাং বীর দেহিন সহজায়তে। প্রথম কথা, এখানে দুটি তত্ত্ব আমরা শুনব। প্রথম তত্ত্ব খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথম ভগবান কি তত্ত্ব বলছেন, গান্ধারীকে কি তত্ত্বের গান্ধারীর কাছে প্রকাশ করছেন? প্রথমে বলছেন জন্ম মৃত্যুবতাং বীর। জন্ম কি, মৃত্যু কি? জন্ম কাকে বলে, মৃত্যু কাকে বলে? তো বলছে যে এই মনুষ্য লোক, এই মৃত্যু লোক, এই যে পৃথিবী লোক রয়েছে যেখানে আমরা মনুষ্য রূপে জন্ম লাভ করি, যেখানে জীব জন্ম লাভ করে, এই পৃথিবীর একটা নাম কি জানেন? এই পৃথিবী লোকের আরেকটা নাম রয়েছে, সেই নাম হচ্ছে মৃত্যু লোক। কি নাম?
যেখানে আমরা বাস করছি, জন্ম নিয়েছি, সেই পৃথিবী লোকের আরেক নাম কি? পৃথিবী লোকের আরেক নামই হচ্ছে মৃত্যু লোক। আমরা কোথায় জন্ম নিয়েছি? মৃত্যু লোকে জন্ম নিয়েছি, মানে যেখানে আসা মৃত্যুর জন্য। মৃত্যুর জন্য মানে কি? মানে যেখানে জন্ম লাভ করলে মৃত্যু অনিবার্য। প্রেম সে বলো রাধে। জীবনের পরম সত্য, পরম সত্য, যে সত্যের সম্মুখীন সবাইকে হতে হবে নিঃসন্দেহে। আমরা যতই বলবান হই না কেন, যতই প্রতিপত্তি থাকুক না কেন, মৃত্যু কাউকে ছাড়বে না, অনিবার্য। এই পৃথিবীর নামই হচ্ছে মৃত্যু লোক, যেখানে জন্ম লাভ করলে মৃত্যু অনিবার্য। এ হেন কোনো জীব নেই যার জন্ম হয়েছে এই লোকে কিন্তু তার মৃত্যু হয়নি। এ হেন কোনো জীব নেই। এই ক্ষণে হোক বা 100 বছর পরেই হোক, মৃত্যু তো অনিবার্য। আপনারা একটি সত্যি ঘটনাও শুনে থাকবেন। ভগবান বুদ্ধের কাছে এক মা গেছেন, নিজের পুত্রকে হারিয়েছেন, পুত্রের মৃত্যু হয়েছে। তো ভগবান বুদ্ধের কাছে গিয়ে বলছেন যে আমার ছোট্ট শিশু ছিল, তার মৃত্যু হয়ে গেছে, কেন এমন হলো? এই কষ্ট আমাকে কেন ভোগ করতে হচ্ছে? আমার শিশু কেন মৃত্যু হলো তার? তো ভগবান বুদ্ধ বলছেন তার কারণ আমি পরে বলবো, আগে আমার একটি কাজ করুন। আপনার নগরে বা গ্রামে যত ঘর রয়েছে, প্রত্যেক ঘরে, প্রত্যেক গৃহে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন সেই গৃহে কারুর মৃত্যু কখনো না কখনো হয়েছে কিনা। তো সেই পুত্র হারা মা তার গ্রামে প্রত্যেক ঘরে যায়, প্রত্যেক গৃহে যায়, এবং প্রত্যেক গৃহে গিয়ে গিয়ে বলে, জিজ্ঞাসা করে যে আচ্ছা কখনো না কখনো আপনার গৃহে কারুর না কারুর মৃত্যু হয়েছে কি? তো প্রত্যেক গৃহে খোঁজ করে, তারপর ভগবান বুদ্ধের কাছে আসে। ভগবান বুদ্ধ জিজ্ঞাসা করেন, আচ্ছা মা, কি উত্তর পেলে সব গৃহ থেকে? তখন সে মা বলেন যে আমি প্রত্যেক গৃহ ঘুরলাম, আর প্রত্যেক গৃহে গিয়েই আমি এই উত্তরই পেলাম যে কারুর পুত্রের মৃত্যু হয়েছে, কারুর মাতার মৃত্যু হয়েছে, কারুর পিতার মৃত্যু হয়েছে, কারুর ভ্রাতার মৃত্যু হয়েছে, কারুর পতির মৃত্যু হয়েছে, কারুর পত্নীর মৃত্যু হয়েছে। এ হেন কোনো গৃহ নেই যেখানে কখনো না কখনো কারুর না কারুর মৃত্যু হয়নি। ভগবান বুদ্ধ তখন বলেন, শুধু এই গ্রামের প্রত্যেক গৃহে নয়, এই পৃথিবীতে যত জীব রয়েছে, একটা ছোট্ট কীট থেকে শুরু করে একজন মানুষ, বিশাল বিত্তবান, বিশাল ধনী থেকে শুরু করে একজন গরিব, বলবান থেকে শুরু করে দুর্বল, প্রত্যেকের মৃত্যু অনিবার্য। কারণ আমরা মৃত্যু লোকে এসেছি, জন্ম হয়েছে তখন মৃত্যু তো অনিবার্য। আরে ভগবান তিনি লীলা করছেন, ভাবুন একবার, ভগবান তার না জন্ম হয় না মৃত্যু। ভগবানের জন্ম বা মৃত্যু কিছু হয়ে থাকে? ভগবানের না জন্ম হয় না মৃত্যু। আমাদের জন্ম রয়েছে, মৃত্যুও রয়েছে। তো ভগবানের জন্ম হয় না মৃত্যু হয়? ভগবান জন্ম মৃত্যু রহিত। ভগবানের না জন্ম হয় না মৃত্যু হয়। কিন্তু একবার ভাবুন, তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন। তিনি যখন এই পৃথিবীতে আসছেন, ধরাতে আসছেন লীলা করার জন্য, শুধুমাত্র লীলা। তিনি জন্মগ্রহণ কখনোই করতে পারেন না, তিনি জন্ম মৃত্যু রহিত। তিনি লীলা করছেন। কি লীলা? না আবির্ভাব লীলা, জন্ম লীলা, লীলা করছেন জন্মের। কিন্তু তিনি শিক্ষা দিলেন কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন আমি জন্ম লীলা করেছি তখন আমি অন্তর্ধ্যান লীলাও করব। প্রেম সে বলো রাধে। কারণ এই জগতে যখন লীলাই হোক না কেন, জন্ম লীলা করেছি তখন অন্তর্ধ্যান লীলাও হবে। যিনি জন্ম মৃত্যু রহিত, তিনিও যখন অন্তর্ধ্যান করেন, লীলা করেন, তখন আমরা তো সাধারণ মানুষ। প্রথমে এই তত্ত্বকে বোঝালেন, মৃত্যু পরম সত্য। মৃত্যু থেকে নিস্তার পাওয়ার একটাই উপায়,
যদি মৃত্যু থেকে আমরা নিস্তার পেতে চাই, যদি আমরা চাই যে আমাদের মৃত্যু যেন না হোক, তাহলে একটা উপায় রয়েছে। আচ্ছা, কে কে চান হাত তুলবেন যে আমার কখনো যেন মৃত্যুই না হয়? অথবা এই জীবনে যে আমরা জরা ব্যাধি ভোগ করি, কষ্ট ভোগ করি, এই যে বিভিন্ন রোগ জরা ব্যাধি আমরা কষ্ট ভোগ করি, সেই জরা ব্যাধির কষ্ট যেন ভোগ না করতে হয়, মৃত্যুর কষ্ট যেন ভোগ না করতে হয়, তাহলে একটাই উপায় রয়েছে, সবাই জেনে রাখুন। যদি মৃত্যু থেকে নিস্তার পেতে হয় তাহলে জন্ম থেকে নিস্তার পেতে হবে। আর জন্ম থেকে নিস্তার অর্থাৎ আমাদেরকে আর জন্ম নিতে হবে না। কখন আমরা জন্ম থেকে নিস্তার পাবো? অর্থাৎ এই ধরা ধামে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে নিস্তার পাবো, এই 84 লক্ষ যোনি থেকে নিস্তার পাবো। কখন পাবো? না যখন আমরা নিজেকে নিবেদন করব শ্রী ভগবানের চরণে, নিজের আত্মাকে ভগবানের চরণে নিবেদন করব, নিজের কর্মকে, আমরা কর্ম তো সবাই করছি, করুন অবশ্যই করতে হবে, নিজের কর্মকে ভগবানের চরণে নিবেদন যদি আমরা করে দিতে পারি, তাহলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে নিস্তার পাওয়া যায়। না জন্ম নিতে হবে, না মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে, না জরা ব্যাধির কষ্ট ভোগ করতে হবে। কিন্তু জন্ম নিলে তো মৃত্যু অবশ্যম্ভাবী, এই তত্ত্বকে বোঝালেন। আর দ্বিতীয়ত বললেন যে যাদেরকে তুমি নিজের পুত্র রূপে ভাবছো, তারা ততদিনই তোমার পুত্র ছিল যতদিন তাদের দেহ ছিল। অর্থাৎ এই কৌরব যে 100 জন পুত্র, তাদের দেহর নাম পুত্র ছিল, বাকি এই আত্মা না কারুর পুত্র হয়, না কারুর মাতা হয়, পিতা। এই যে আমরা পুত্র বলি, মাতা বলি, পিতা বলি, ভ্রাতা বলি, বন্ধু বলি, সখা সখী বলি, কার নাম? এই দেহের নাম। এই শরীরটার নাম হচ্ছে, এই যে আমরা অমুক অমুক যে নামগুলি বলি, সেগুলি এই শরীরের নাম। আচ্ছা, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কে, ধরুন নির্দিষ্ট কাউকে জিজ্ঞাসা করা হলো, আমাকে ধরুন কেউ জিজ্ঞাসা করলো যে তুমি কে, আমরা প্রথমে কি বলবো? আমাকে যদি জিজ্ঞাসা করে তো আমি বলবো আমার নাম কাঞ্চনা। প্রথমে নাম বলি, একই নাম, আমার নাম এই, আমার নাম কাঞ্চনা। অতএব দেখুন, খুব ভালোভাবে বুঝুন, আমার নাম কাঞ্চনা, তার মানে আমি কাঞ্চনা নই। কোন বই রয়েছে, ভাবুন, বলে এই বইটি কি, না বইটি কার, তাহলে এটা আমার বই, এটা আমার বই, তার মানে আমি বই নই। এটা আমার ফোন, তার মানে আমি ফোন নই। ঠিক সেই রকমই আমার নাম কাঞ্চনা, মানে আমি কাঞ্চনা নই। ভালোভাবে বুঝবেন, আমার ফোন, তার মানে কি আমি ফোন হয়ে গেলাম? আমার নাম কাঞ্চনা, তার মানে আমি অন্য কেউ। নাম আমার কাঞ্চনা, আমার বাড়ি অমুক স্থানে, কিন্তু আমি সেই বাড়ি নই। বুঝবেন, আমি শাশ্বত, অর্থাৎ আমার আত্মা শাশ্বত। এই দেহের নাম বিভিন্ন হতে পারে, পরিবর্তনশীল হতে পারে। আজ আমার নাম কাঞ্চনা, পরবর্তী জন্মে আমার নাম কাঞ্চন হতে পারে, কোনো ঠিক নেই মহারাজ। শরীর পরিবর্তনশীল, তাই শরীরের পরিচয় পরিবর্তনশীল। যে তোমার পুত্র ততদিন ছিল যতদিন তাদের দেহ ছিল, তাদের দেহ নেই, অতএব তোমার তারা পুত্রও নয়। প্রেম সে বলো রাধে। এই সুন্দর দুটি তত্ত্বকে বোঝালেন কে, না ভগবান গান্ধারীকে। এরপর দেখুন, ভগবানের নামই হচ্ছেন হরি। হরি মানে কি? হরি মানে জানেন? হরি তো আমরা সবাই শুনেছি, ভগবানের নাম হরি, কিন্তু হরি বলে কেন তাকে? কেউ জানেন ভগবানের নাম হরি কেন? হরতি ইতি হরি, হরতি ইতি হরি, অর্থাৎ যিনি হরণ করেন তিনি হচ্ছেন হরি। ভগবানকে হরি কেন বলা হয়? না তিনি হরণ করেন, হরতি ইতি হরি, তিনি হরণ করেন বলে তিনি হরি। কিম হরতি কস্য হরতি, ভক্তস্য দুঃখম হরতি, ক্লেশম হরতি ইতি হরি। ভক্তের দুঃখ কষ্টকে যিনি হরণ করে নেন তিনি হচ্ছেন শ্রীহরি। এখানে গান্ধারীর পীড়াকে হরণ করলেন। এরপরে আমরা দেখব যে অভিমন্যুর পত্নী উত্তরা,
সেখান থেকে এক খুব সুন্দর লীলা হবে এবং আমরা জানবো এই যে অমৃতময় যে পরম ধন ভাগবত এটি আমাদের কাছে এলো কিভাবে। খুব সুন্দর একটি সুন্দর লীলা রয়েছে ছোট্ট, সেই লীলা আমরা শুনবো। এখানে আমরা গান্ধারীর শোক হরণের লীলা শুনলাম, এরপর আমরা শুনবো যে উত্তরার দুঃখকে কিভাবে ভগবান হরণ করেন। উত্তরাকে না, উত্তরা হলেন অভিমন্যু পত্নী, অভিমন্যুর পত্নী যিনি গর্ভবতী ছিলেন, তার এক দুঃখ ছিল, এক কষ্ট ছিল, সে কষ্টকে কিভাবে ভগবান হরণ করলেন সে কথা শুনবো। তার আগে কিছুক্ষণ আমরা ভগবানের ভজন গাইব পুনরায়। সবাই পূর্বের মতো খুব সুন্দর আগের ভজনটিও আপনারা করতালির সেবা করেছিলেন। করতালির সেবা করে নিজে ভজন গেয়ে আনন্দ হয় কি হয় না? হয়তো এই সংসারের গান তো আমরা খুব গাই, আপনারা গাইতে পারেন, কোনো অসুবিধা নেই, কেউ বাধা দেয়নি। ভগবানও বলেনি যে সংসারে যদি কোনো গান হয় তো গান না, সংসারে কর্ম করেন না, কেউ বলেনি। কিন্তু সাথে সাথে ভগবানের কীর্তনও আনন্দের সাথে প্রেমের সাথে গাইতে হবে। সবাই প্রেমানন্দে, আজ আমরা সেই পরম সৌভাগ্য পেয়েছি, সেই প্রেমানন্দে আমরা জোরে জোরে কীর্তন করব, ভজন গাইব। কারণ মনে রাখবেন, আমরা যখন ভগবানের নাম নিই না, এই নাম নিয়ে নিজের উদ্ধার হয়, কীর্তন ভজন করি তো আমাদের নিজের উদ্ধার হয়। আর আমাদের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত একটা ছোট্ট কীটও যদি শুনতে পায় তো তারও উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তো সবাই প্রেমানন্দে আমার সাথে গাইবে। मेरे दुख के दिनों में वो बड़े काम आते हैं, ओ मेरे दुख के दिनों में वो बड़े काम आते हैं। এই ভজনটি এই ভজনের কথাগুলি খুব মন দিয়ে শুনবেন সবাই। কি বলছি जब कोई नहीं आता, जब कोई नहीं आता, हो जब कोई नहीं आता मेरे सामने आते हैं, मेरे दुख के दिनों में वो बड़े दुख के दिनों में वो बड़े काम आते हैं, मेरे दुख के दिनों में वो बड़े काम आते हैं, मेरे दुख के दिनों में वो बड़े काम आते हैं। जब कोई नहीं आता, जब कोई नहीं आता, जब कोई नहीं आता, जब कोई नहीं आता। এই সংসারে আমরা দেখি যে জগতের মানুষ যখন আমাদের সুখের দিন থাকে খুব পাশে থাকে, কিন্তু যদি দুঃখের দিন চলে আসে, সুখের দিনে তারা বলছিল কি না আমরা পরম আপন, এমন দেখায় যে তাদের জন্মই যেন আমাদের জন্যই হয়েছে। তুমি আমার, আমি তোমার, আমার জন্ম কিসের জন্য না তোমার পাশে থাকার জন্য, তোমার জন্য। এই সমস্ত আমরা শুনি কখন না সুখের দিনে। আর যখনই কোনো প্রতিকূল অবস্থা চলে আসে, কোনো দুঃখের অবস্থা চলে আসে, যখন স্বার্থচ্যুত হয়ে যায়, যখন আর স্বার্থ থাকে না, তখন কি দেখে না পাশে কি তাদেরকে ফোনেও পাওয়া যায় না। রাধে প্রেম সে বলো রাধে রাধে। যে বলছিল আমরা সবসময় পাশে থাকবো, দেখা যাচ্ছে ফোনেও পাওয়া যাচ্ছে না, পাশে কি পাওয়া যাবে। কিন্তু সুখের দিনে যদি আমরা ভগবানকে না ডাকি, তবুও যদি দুঃখের সময় আমরা ভগবানের স্মরণে আসি, তো ভগবান আমাদেরকে দুহাত ভরে আমাদেরকে আগলে রাখে, আমাদেরকে নিজের করে নেয়। অন্তিম সময়ও ভগবানকে ডাকলে ভগবান নিজের করে নেয়, ভগবান হাত ধরে। আর হাত এমন ধরে, যদি আমিও বলি হাত ছেড়ে দাও, তবু জন্ম জন্মান্তর ভগবান হাত ছাড়ে। ভগবানের গুণ। जब कोई नहीं आता, जब कोई नहीं आता, जब कोई नहीं आता, जब कोई नहीं आता, वो मेरे सामने आते हैं, मेरे दुख
के दिनों में वो हे गोविंद गोविंद में आते हैं। मेरे दुख के दिनों में वो बड़े काम में आते हैं। मेरे दुख के दिनों में वो बड़े काम में आते हैं। जब कोई नहीं आता, जब कोई नहीं आता, जब नहीं आता, जब कोई नहीं आता, वो मेरे शाम में आते हैं। मेरे दुख के दिनों में वो बड़े काम में आते हैं। मेरे दुख के दिनों में वो बड़े काम में आते हैं। ताली सेवा सेवा बोली दीन वत्सल भगवान की। कोई याद करे इनको दुख हल्का हो जाए। कोई याद करे को दुख हल्का हो जाए। कोई याद करे इनको दुख हल्का हो जाए। कोई याद करे उनको दुख हल्का हो जाए। যদি যে সময় আমরা ভগবানের স্মরণে তো আমাদের দুঃখ অর্ধেক শেষ হয়ে যায়। আর যদি ভগবানকে কেউ প্রেম করতে পারে তাহলে কি হয়? कोई याद करे इनको दुख हल्का हो जाए। गान सबाई कोई याद करे उनको राधे राधे। हल्का हो जाए। कोई प्रेम करे इनसे ये उनका हो जाए। कोई प्रेम करे से दुख हल्का हो जाए। हर भक्तों का कहना, हर भक्तों का कहना, हर भक्तों का कहना, हर भक्तों का कहना, ये मान जाते हैं। मेरे दुख के दिनों में वो बड़े काम आते हैं। मेरे दुख के दिनों शिराज दोनों हाथ उठा के बोलिए शिराज। मेरे दुख के दिनों में वो बड़े काम में आते हैं। मेरे दुख के दिनों में वो बड़े काम आते हैं। जब कोई नहीं आता, जब कोई नहीं आता, जब कोई नहीं आता, जब कोई नहीं आता, मेरे शाम में आते हैं। मेरे दुख के दिनों में तारी गौर हरि हरि बोल। आते हैं। मेरे दुख के दिनों में वो बड़े काम आते हैं। बोल बाके बिहारी लाल की। दिनों में वो बड़े काम आते हैं। बोली दीन वत्सल भगवान की, करुणा में राधा रानी की। बोलो जय जय श्री राम। তো ভগবান তার স্বরূপই এমন যে সারা জীবনে যদি না ডাকে কেউ, অন্তিম সময়ও পর্যন্ত যদি কেউ হা কৃষ্ণ হা রাধে বলে ডাকে, অন্তিম সময়ও দুঃখের সময়ও তো ভগবান তার হাত ধরে নেয়। একবার এক ভক্ত ছিলেন, এক ভক্তের চরিত্র খুব নির্মল হয়, ভক্তের চরিত্র শ্রবণ করুন। এক ভক্ত ছিলেন যার নাম ছিল সুরদাস। সুরদাস এক সুরদাস যিনি পদ রচনা করতেন, ভগবান শ্রীহরির ভক্ত ছিলেন, পদ রচনা করতেন। আমরা অনেকে সুরদাসজির ভজনও শ্রবণ করেছি অনেক সময়, সুরদাসজি। কিন্তু ইনি সেই সুরদাসজি নন, কিন্তু ইনিও ছিলেন অন্ধ। ইনি অন্য এক ভক্ত, এনার নামও সুরদাস, আর ইনিও অন্ধ ছিলেন, তার দৃষ্টিশক্তি ছিল না। ইনিও পরম ভক্ত ছিলেন। মহারাজ যখনই এই ভক্ত সুরদাসজি যখনই কোথাও হাঁটতেন চলতেন, তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রী হরি সবসময় তার আগে আগে চলতেন।
কৃষ্ণ সবসময় তার সাথে থাকতেন। পরম ভক্ত ছিলেন সুরদাসজি, চোখে দৃষ্টি ছিল না, কৃষ্ণ সবসময় আগে আগে চলতেন। আর সুরদাসের মনেও কোনো ভয় ছিল না। কেন জানেন? তিনি জানতেন না যে কৃষ্ণ আমার আগে আগে সবসময় থাকে, আমাকে কিন্তু এটা জানতেন যে আমার দৃষ্টি না থাকলেও ভগবান আমার পাশে সবসময় আছেন। আর কেউ আমার রক্ষা করুক না করুক, ভগবান আমার সবসময় রক্ষা করবেন। আর যদি তিনি রক্ষা নাও করেন, যদি আমি গর্তে পড়েও যাই, তবু জানবো যে ভগবান আমার মঙ্গলের জন্যই করেছে। প্রেম সে বলো রাধে রাধে। সে শুদ্ধ ভক্ত ছিল সুরদাসজি, কিন্তু কৃষ্ণ সবসময় তার সাথে সাথে যেতেন, কখনো তাকে কোনো গর্তে আদিতে পড়তে দিতেন না। অন্ধ হলেও তিনি সবসময় অনায়াসে চলতেন, হাঁটতেন, অসুবিধা হতো না। একদিন সুরদাসজি কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ আমার জীবনে কোনো দুঃখ নেই, এই যে আমার দৃষ্টি নেই, এতে আমার একটাই আফসোস। এমন নয় যে আমার দৃষ্টি নেই, আমি জগৎকে দেখতে পেলাম না, এটা আমার আফসোস নয়, দুঃখ নয়, কিন্তু আমার একটাই দুঃখ, আমি অন্ধ, আমার দৃষ্টিশক্তি নেই। যদি আমার দৃষ্টি থাকতো তো কখনো যদি তুমি আসতে আমার কাছে, তো আমি তোমাকে দেখতে পেতাম, তোমার রূপকে দেখতে পেতাম। কিন্তু আমার একটাই দুঃখ, একটাই আফসোস যে আমার দৃষ্টি নেই, আমি তোমাকে কখনো দেখতে হয়তো পাবো। যদি কখনো তুমি আমার কাছে আসো, আমার কুটিয়াতে আসো, আমি তোমাকে দেখতে পাবো না, একটাই আফসোস। তো সুরদাসজির সেই কান্না দেখে কৃষ্ণ আর থাকতে পারলেন না, গোবিন্দ আর থাকতে পারলেন না। গোবিন্দ তিনি তো পাশেই ছিলেন এবং সুরদাসজিকে অনুভব করালেন। সুরদাসজির হস্তে নিজের হস্ত রেখে স্পর্শ করিয়ে বললেন, সুরদাস আমি তো তোর সবসময় কাছেই রয়েছি, আমি এক মুহূর্তের জন্য আমি তোকে ছেড়ে যাই না। তুই ভাবছিস কখনো কৃষ্ণ আসবে, আমি তো সবসময় তোর কাছে আসি। সুরদাসজি বলছে যে কৃষ্ণ, কিন্তু আমার কথা তো সেটা ছিল না, আমি চাই যে তুমি আমার কাছে থাকো, তুমি আমার কাছে আসো, কিন্তু আমার কথা তো এটা ছিল না। আমি সব সময় যখনই তোমাকে আসতে বলি, তখনই আমি বলি যে তুমি একা এসো না, তুমি যদি আসো আমার কাছে তো রাধারানীর সাথেই আসবে, যদি রাধারানীর সাথে না আসতে পারো তো তুমি এসো না বলো। প্রেম সে বলো রাধে রাধে। তোমাকে যদি আসতে হয় আমার কাছে, এতই যদি তোমার কৃপা হয় আমার ওপর, করুণা হয়, তো আমার কাছে যদি আসো তো রাধারানীকে সাথে নিয়েই আসবে, আর যদি রাধারানীকে নিয়ে না আসবে তো আমার কাছে এসো না। কিন্তু তুমি আমার কাছে একা চলে এসেছো। কৃষ্ণ বলছে, আরে তুমি তো দেখতে পাও না, তাহলে তুমি কি করে বুঝলে আমি একা এসেছি না রাধারানীর সাথে এসেছি? না, আমি বুঝলাম কি করে জানো? কারণ তুমি তো করুণাময় বলেই তো আজ আমার কাছে এসেছো, এত এত তোমার ভক্ত রয়েছে, তবু এক ডাকে আমার কাছে চলে এসেছো। তুমি তো করুণাময়, কিন্তু তোমার থেকেও করুণাময়ী অধিক হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। তার জন্য তো রাধারানীর প্রতি তুমিও বলি হারি, জগৎ বলি হারি, দেব দেবী সবাই স্তুতি করে রাধারানী। তো আমি কি করে বুঝলাম জানো যে রাধারানী তোমার সাথে আসেনি? বলে কি করে বুঝলে? তোমার তো দৃষ্টি নেই। বলে কারণ তুমি এসেছো কৃপা করে আমার সাথে, তাই আমার সঙ্গে কথা বলছো, আমাকে অনুভব করালে। কিন্তু এখন যদি রাধারানী তোমার সাথে আসতো তো এতক্ষণ আমার দৃষ্টি শক্তি চলে আসতো। প্রেম সে বলো রাধে রাধে। এতক্ষণ আমি তোমাদের দুজনকে যুগলকে দেখতেও পেতাম। আর এই ডাক শুনে রাধারানী সেই সঙ্গে সঙ্গে চলে আসেন। রাধারানীকে যেই মনে করেন, ডাকতেও হয় না, যদি হৃদয়ে স্মরণ করেন তো রাধারানী সেই সময় চলে আসে। এত করুণাময়ী, অপার করুণাকে রাশি শ্রী রাধারানী, অপার করুণা শ্রীমতী রাধারানী। মহারাজ রাধারানী যদি না থাকতো তো রাধারানী ভক্তের প্রাণ, এবং ভক্ত হচ্ছে রাধারানীর প্রাণ। এই যে আমরা কৃষ্ণ ভক্তিকে লাভ করেছি কার কৃপায়? শ্রীমতী রাধারানীর কৃপায়।
কৃষ্ণ এত সহজে কৃপা করার নয়। কৃষ্ণ অনেক পরীক্ষা নিরীক্ষা করে তবে একদম খাঁটি করে তবে পাত্রতা দেখে তবে কৃপা করবেন, কৃষ্ণ ভক্তি প্রদান করবে। কিন্তু রাধারানী পাত্রতা দেখে না, রাধারানী পাত্রতা দিয়ে দেয়। এর মধ্যে পাত্রতা নেই, কৃষ্ণ ভক্তি পাওয়ার পাত্র নয়, কিন্তু পাত্রতা তৈরি করে দেন রাধারানী। তারপর কৃষ্ণ ভক্তি দিয়ে দেয়, প্রেম দিয়ে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। রাধারানী সেই সময় চলে আসেন এবং সুরদাসজির যেই নেত্রে স্পর্শ করে তার দৃষ্টি শক্তি চলে আসেন। এবং সুরদাসজির যেটা ইচ্ছা ছিল, জীবনের লক্ষ্য ছিল যে যুগলকে দর্শন করা, পরম আনন্দে যুগল কিশোরকে দর্শন করেন। বলি বৃন্দাবন বিহারী লাল কি, করুণাময়ী রাধা রানী কি, জয় জয় শ্রী রাধে। তো ভগবান তো অত্যন্ত করুণাময়, আর রাধারানী তো আরো করুণাময়ী। মহারাজ, রাধারানী হলেন ভগবানের আহ্লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি। একম জ্যোতি বুদ্বেধা রাধা মাধব রূপকম। রাধারানী এবং কৃষ্ণের মধ্যে কোনো অন্তর নেই স্বরূপত, কিন্তু লীলা করার জন্য দুই কায় দুই দেহ রূপ নিয়েছেন, কিন্তু তত্ত্বত কোনো ভিন্নতা নেই। একম জ্যোতি বুদ্বেধা রাধা মাধব রূপকম। আর বৃন্দাবনে খুব সুন্দর একটি কথা বলে, বলে রাধে হি হ্যায় কৃষ্ণ, কৃষ্ণ হি হ্যায় রাধে। কি বলছে? রাধারানী হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণকে না সাক্ষাৎ রাধারানী। राधे ही है कृष्ण, कृष्ण ही है राधे, और कृष्ण को अगर पाना चाहो, कृष्ण के तो আমরা সবাই পেতে চাই, হ্যাঁ কি না? तो बोलते राधे ही है कृष्ण, कृष्ण ही है राधे, और कृष्ण को अगर पाना चाहो तो रटो राधे राधे। कृष्ण के पेते होले तो राधे राधे रटते होबे महाराज। तो भगवान गांधारीर ओपर कृपा करलेन। तत्पश्चात যখন তারা হস্তিনাপুর রাজ্যের পথে ফিরে যাচ্ছেন, তখন দূর থেকে অভিমন্যুর পত্নী উত্তরা, যার কথা আমি বলছিলাম, সে উত্তরা ছুটতে ছুটতে আসছে, কাঁদতে কাঁদতে বলছেন, পাহি পাহি মহায়োগেন দেব দেব জগৎপতে, নন্যম তদ ভয়ং পশ্যেয়ত মৃত্যু পরস্পরম। হে দেব দেব, হে জগৎ অধিপতি, কৃপা করো, কি কষ্ট তোমার? তো বলছে, উত্তরা বলছে যে আমার গর্ভে যে সন্তান রয়েছে, সেই সন্তানকে হত্যা করার জন্য দ্রোণাচার্যের পুত্র, যার নাম অশ্বত্থামা, দ্রোণপুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশকে নিবংশ করে দেবে বলে তার একটি প্রতিশ্রুতি এসেছে যে আমি পাণ্ডব বংশকে নিবংশ করে দেব। তার জন্য উত্তরা বলছে আমার গর্ভের সন্তানকে হত্যা করার প্রয়াস করছে, কারণ আমার এই গর্ভের সন্তান পাণ্ডবের বংশ। উত্তরা বলছে আমার গর্ভের সন্তানকে যদি হত্যা করে দেয় তো পাণ্ডব বংশ নিবংশ হয়ে যাবে। তার জন্য অশ্বত্থামা কি করেছে জানেন? অশ্বত্থামা এক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ব্রহ্মাস্ত্র, যে অস্ত্র কখনো নিষ্ফল হয় না, ব্রহ্মাস্ত্র কখনো নিষ্ফল হবে না, যে কার্যের জন্য গেছে সে কার্য করেই আসবে, এমন ব্রহ্মাস্ত্র, এক জ্বলন্ত ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে আমার গর্ভের সন্তানকে হত্যা করবে বলে। কিন্তু জ্যোতিপূর্ণ ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, বিভিন্ন জ্যোতিপূর্ণ যারা, তারা এমন বলেছেন যে আমার সেই গর্ভের সন্তান কোনো সাধারণ সন্তান নয়। জানি যদি প্রারব্ধ থাকে, প্রারব্ধে যদি আমার মৃত্যু থাকে তো অবশ্যই মৃত্যু হবে, যখন লেখা আছে তখনই হবে, কিন্তু আমার সেই গর্ভের সন্তানকে ভূমিতে আসতেই হবে, ধরাতে আসতেই হবে। কেন? জগতের কল্যাণার্থে। জগতের কল্যাণ হবে যদি আমার সেই সন্তান এই ধরাতে আসে। আমি নিজের জন্য বা সন্তানের জন্য বলছি না, জগতের জন্য বলছি। জ্যোতিপূর্ণ ব্রাহ্মণগণ বলছেন এই সন্তান কোনো সাধারণ সন্তান হবে না, এই সন্তানের দ্বারা, সন্তানের মাধ্যমে জগতের কল্যাণ হয়ে যাবে, এমন সন্তান। এবং নিজে তো পরম বৈষ্ণব হবে, পরম ভাগবত হবে, তার জন্য এই সন্তানের আবির্ভাব তো অবশ্যম্ভাবী, উচিত। তো ভগবানকে বলছেন
উত্তরা যে হে প্রভু, তুমি থাকতে তোমার ভক্তের ক্ষতি হয়ে যাবে কিভাবে সম্ভব? আমার গর্ভের সন্তান তো তোমার পরম ভক্ত, তো ভগবান তো সবসময় ভক্তের রক্ষা করে, তো কৃপা করে আপনি কিছু করুন। আমি আগেই বললাম যে ভগবান একবার যদি কারোর হাত ধরে, তো সেও যদি বলে যে আমার হাত ছেড়ে দাও, তবু জন্ম জন্মান্তর হাত ছাড়েন না ভগবান, এমন গুণ ভগবানের। তো ভগবান কি করলেন? ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন, আমার अपने मान भले टल যায়। ভগবান এর একটি খুব সুন্দর কথা রয়েছে, ভক্তরা বলে, ভগবান বলছে अपने मान भले टल যায়, ভক্ত কা মান না টলতে দেখা। নিজের মান চলে যাও ভগবান তবু সহ্য করে নেন, কিন্তু নিজের ভক্তের মান চলে যাক, কেউ আমার ভক্তকে কষ্ট দিচ্ছে তো ভগবান কখনো সহ্য করেন। যখন নরসিংহ ভগবান প্রকট হলেন, হিরণ্যকশিপু তার আগে কত বলেছেন ভগবানের নিয়ে, ভগবানের মূর্তি ভেঙে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, সাধুগুরু বৈষ্ণবের চটি কেটে দিয়েছে, তুলসী বৃক্ষ ছেদন করে দিয়েছে, কোথাও মন্দির রাখতে দেয়নি, কোথাও বিষ্ণু উপাসনা করতে দেয়নি, যেখানে বিষ্ণু স্তুতি হচ্ছে সেখানে গিয়ে তাদের উপর অত্যাচার করছে, ভক্তদের ওপর ভগবানকে গালি দিচ্ছে হিরণ্যকশিপু। ভগবান তখন তো আসেননি, ভগবান এলেন কখন? যখন তার ভক্ত প্রহ্লাদের ওপর অত্যাচার শুরু হলো। হিরণ্যকশিপু যখন তার নিজ সন্তান এবং পরম ভক্ত প্রহ্লাদের ওপর অনাচার শুরু করে দিলেন, ভগবান তখন গর্জন করে তার ভয়ঙ্কর রূপ নিয়ে বিরাজমান হলেন, আবির্ভূত এলেন এবং হিরণ্যকশিপুর উদর নিজের নখের দ্বারা, নখরূপী অস্ত্রের দ্বারা তার উদর ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। এভাবে হিরণ্যকশিপুর উদ্ধার করলেন কখন? যখন ভক্তের ওপর অত্যাচার দেখলেন। अपने मान भले टल যায়, ভক্ত কা মান না টলতে দেখা। এরকম কত কত লীলা রয়েছে, ভক্তের ওপর অত্যাচার ভগবান সহ্য করেননি, কত রয়েছে এরকম উদাহরণ। তো এখানেই ভগবান কি করলেন? ভগবান একটি আঙ্গুলের মতো আকার ধারণ করলেন, অঙ্গুষ্ঠ আকার ধারণ করে ভগবান চতুর্ভুজ রূপে কি করলেন না উত্তরার গর্ভেই প্রবেশ করে গেলেন। প্রেম সে বলো রাধে রাধে। উত্তরার গর্ভে প্রবেশ করে গেলেন এবং সেখানে ব্রহ্মাস্ত্রের দ্বারা তো সেই সন্তানের মৃত্যু হয়েছিল, কিন্তু ভগবান কি করলেন না উত্তরা হত গর্ভ ঈশেনা জীবিত পুনঃ, উত্তরার হত গর্ভকে পুনঃ জীবন প্রদান করে দিলেন। বলি দীন বৎসল ভগবান কি, ভক্ত বৎসল ভগবান কি, বলো জয় জয় শ্রী রাধে। কারণ সেই সন্তানের জন্ম না হলে আজ আমরা এখানে বসে ভাগবত কথা শুনতে পেতাম না, নিজের উদ্ধার করতে পারতাম না। আমি বলবো সেই কথা। তো সেই সন্তানের রক্ষা করলেন। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত না তিনি ভূমিষ্ঠ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত চতুর্ভুজ ধারণ করে তিনি তার চারিদিকে ঘুরতে লাগলেন, যেন আর কেউ কোনো ক্ষতি না করতে পারে আমার ভক্ত। চারদিকে ঘুরতে লাগলেন, আর সেই সন্তানও গর্ভ থেকে ভগবানকে দর্শন করছে, কে আমার চারিদিকে ঘুরছে। তাহলে দেখুন, শুধুমাত্র ভক্তরাই যে ভগবানের প্রদক্ষিণ করে এমন নয়, ভগবানও ভক্তের প্রদক্ষিণ করে। প্রেম সে বলো রাধে রাধে। যদি ভক্ত সেই মতো ভক্ত হয়। হরিদাস ঠাকুরের পরম নামাচার্য হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরের তার স্বধাম গমনের পর, তার দেহ রাখার পর, স্বধাম গমনের পর হরিদাস ঠাকুরের সমস্ত ক্রিয়া শ্রীমন চৈতন্য মহাপ্রভু করেন, নিজ হস্তে করেন, নিজ হস্তে সমাধি দেন হরিদাস ঠাকুরকে। নামাচার্য হরিদাস ঠাকুর নিজে হস্তে সমাধি দেন। আর শুধু তাই নয়, ভগবান শ্রীমন চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের সেই সমাধিকে নিজে প্রদক্ষিণ করেন, তার পরিক্রমা করেন। ভাবুন, ভগবান ভক্তের সমাধির ভক্তের পরিক্রমা করছে, প্রদক্ষিণ করছে। একমাত্র ভগবান এবং ভক্তের মধ্যে এমন দেখা যায়। নয়তো এই সংসারে মানুষ যদি একটা ফ্ল্যাটের মালিক হয়ে যায় তাহলেই তো তাকে আর ধরে রাখা যায় না। আর ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক,
তবু দেখা যায় ভক্তের এঁঠো খাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তের জন্য নিজেকে মালিক তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, তবু ভক্তের জন্য চোর আখ্যা নিয়ে নিচ্ছে। ক্ষীরচোরা গোপীনাথ তার উদাহরণ। তো ভক্তগণ, ভগবান তার রক্ষণাবেক্ষণ করছে না। যখন সেই সময় হলো, উত্তরার গর্ভের সেই সন্তানের জন্ম হলো, তিনি ভূমিষ্ঠ হলেন, তখন ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে। আর এতদিনে ভগবান এই ধরাধামের লীলাও সমাপ্ত করেছিলেন, ধরাধাম থেকেও অন্তর্ধান হয়েছিলেন। কিন্তু এখন সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে সবাইকে দেখছে, রাজা মহারাজা সবাইকে দেখছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না যাকে এতদিন পর্যন্ত দেখে এসেছে সেই গর্ভে। এত সুন্দর রূপ, আহা, তাকে তো কই দেখতে পাচ্ছি না। অর্থাৎ শ্রী হরিকে তো দেখতে পাচ্ছি না, গোবিন্দকে দেখতে পাচ্ছি না। তাই পরীক্ষা করতে থাকে, তার কথা শোনে সবার কাছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। কেন? ভগবান অন্তর্ধান লীলা করেছেন, লীলা সমাপ্ত করেছেন। তিনি কোথায়, তিনি কোথায়, তিনি কোথায়? উত্তরার সেই সন্তান পরীক্ষা করতে 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 প্রথমে নাম রেখেছিল ব্রাহ্মণগণ, নাম রেখেছিলেন বিষ্ণুরাত। কারণ গর্ভে তিনি বিষ্ণুর দর্শন করেছিলেন বলে, গর্ভাবস্থাতেই বিষ্ণুর দর্শন করে নেন, সাক্ষাৎ বিষ্ণু। তার জন্য বিষ্ণুরাত নাম রাখা হয়েছিল। কিন্তু পরীক্ষা করতে 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 তার নাম হয়ে যায় বিষ্ণুরাত থেকে নাম হয়ে যায় পরীক্ষিত মহারাজ। বলি পরীক্ষিত মহারাজ কি জয় জয় শ্রীরাম। সেই পরীক্ষিত মহারাজ যাকে ভগবান গর্ভেই দর্শন দিয়েছিলেন। আর তার আরেকটা কারণ এটা, যে কারণ দেখছেন পরীক্ষিত মহারাজ তো পরম ভক্ত, তিনি যতদিনে জগতে আসবেন তিনি আমাকে দেখতে পাবেন না। কারণ ভগবান তো লীলা সমাপ্তি করবেন, তার দর্শন অসম্পূর্ণ থেকে যাবে। এটাও একটা কারণ যে ভগবান তার জন্য তাকে গর্ভেই দর্শন দিয়ে দেন। প্রেম সে বলো রাধে রাধে রাধে। পরীক্ষিত মহারাজ পরম ভক্ত হয়। একবার তিনি উদ্ধবের কাছে যান ভাগবত কথা শুনতে, কিন্তু উদ্ধবজি বলছেন তোমার একটি কর্তব্য রয়েছে, সেই কর্তব্য করতে হবে, তারপর তুমি ভাগবত কথা শুনতে পাবে। এবং চিন্তা করো না, তোমার এই জীবন ভাগবতের দ্বারাই সমাপ্তি হবে। প্রেম সে বলো রাধে রাধে। এই জীবনের উদ্ধার তোমার ভাগবতের দ্বারাই হবে, কিন্তু তোমাকে এখন একটি কর্তব্য করতে হবে। কে বলছেন? উদ্ধব মহারাজ, উদ্ধবজি। ভগবানের দ্বারকাধীশ ভগবানের মন্ত্রী ছিলেন উদ্ধব। উদ্ধব বলছেন কাকে? না পরীক্ষিত মহারাজকে, তোমাকে একটি কর্তব্য করতে হবে, তুমি ক্ষত্রিয়। তার জন্য এই ধরাধামে যখন ভগবান ধরাধাম ছেড়ে গেছেন, তখন এই ধরাধামে কে এসেছে জানো? यदा मुकुंद भगवान ख्यं तक्त सपदंगत तद्दिनात कलिरायत सर्व साधन बाधक। যখন ভগবান লীলা সমাপ্ত করেছেন, ধরাধাম ছেড়ে গেছেন, তখন এই ধরাধামে কলি এসেছে। কে এসেছে মহারাজ? কে এসেছে? ভগবান যখন ধরাধাম থেকে অন্তর্ধান হলেন, সেই মুহূর্তে কলি এসেছে। यदा मुकुंद भगवान ख्यं तक्त सपदंगत तद्दिनात कलिरायत सर्व साधन बाधक। সব সাধনে বাধা পড়ছে। আপনি তো ক্ষত্রিয়, তাই আপনি এক কাজ করুন, আপনি কলিকে দমন করে আসুন, তারপর আপনি ভাগবত কথা শুনবেন। কারণ কলি যতদিন থাকবেন ততদিন সাধন ভজনে তো বাধা পড়বে। কলিকে দমন করে আসুন, আপনি ক্ষত্রিয় পুত্র। পরীক্ষিত মহারাজ বলছেন, যদি ধর্মে কেউ বাধা দিচ্ছে তো তাকে দমন করা এবং আপনার আদেশ পালন করা কেই আমি ধর্ম বুঝি। প্রেম সে বলো রাধে রাধে। যদি আমার দ্বারা আরো সবাই ধর্ম সাধনা করতে পারছে, তাহলে এটাই আমার সাধনা। আমি নিজে সাধনা করতে পারছি না, কিন্তু আমার দ্বারা যদি আরো সবাই সাধনার মধ্যে রয়েছে, তাহলে এটাই আমার পরম সাধনা। আমি নিজে ভাগবত কথা হয়তো শুনতে পেলাম না, কিন্তু আমার দ্বারা যদি কেউ ভাগবত কথা শুনতে পায়, তো ভাগবত কথা শুনলে যা লাভ হতো, যে ফল লাভ হতো, তার দ্বিগুণ ফল লাভ হয়। প্রেম সে বলো রাধে রাধে। আমি হয়তো এখন ভাগবত কথা বসে শুনবো না, পরীক্ষিত মহারাজ বলছেন, কিন্তু এই কলিকে দমন করাতে যদি আরো সবাই ভাগবত কথা শুনতে পায়, তাহলে এটাই আমার ভজন। চারিদিকে ঘুরতে লাগলেন কোথায় কলি রয়েছে। তো হস্তিনাপুর রাজ্যের নিকটে
এক স্থানে দেখতে পেলেন এক পুরুষ, রাজবেশধারী কালো বর্ণের পুরুষ, সে এখন এক গাভী এবং এক বৃষের ওপর অত্যাচার করছে। খুব মন দিয়ে শুনুন, এক গাভী এবং এক বৃষের ওপর অত্যাচার করছে। পরীক্ষিত মহারাজ বুঝে যান এই ব্যক্তি কলি হবে, কারণ আমার রাজ্যে নিষ্পাপ প্রাণীদের ওপর অত্যাচার কলি ছাড়া আর তো কেউ কারুর সামর্থ্য নেই করবে, এই কলি হবে। যাই অস্ত্র বের করে কলিকে দমন করবে বলে, কিন্তু সেই মুহূর্তে কলি পরীক্ষিত মহারাজের চরণে পড়ে যায়। প্রেম সে বলো, যে কলিকে মারবে সে কলি পরীক্ষিত মহারাজের চরণে পড়ে যায়, লুটিয়ে যায় চরণে, বলে আমাকে হত্যা করবেন না। কেন হত্যা করবো না? তুমি তো ধর্মে বাধা দাও, তুমি অধর্ম সাধনে ব্রতী করো মানুষকে, তার জন্য তোমার হত্যা অবশ্যম্ভাবী উচিত, তো আমি তোমাকে দমন করব, এটি উদ্ধবের আদেশ, তোমাকে দমন করতেই হবে। বলে না মহারাজ, আপনি আমার দোষের কথা শুনেছেন, আমার অনেক দোষ। কলি বলছে, খুব মন দিয়ে শুনবেন, কলি বলছে আমার অনেক দোষ, কিন্তু আমার একটি গুণও রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে রাধে। এমনকি আপনাদের শুনে আশ্চর্য হবেন, আপনারা অবাক হবেন আপনারা, যে শাস্ত্রে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যারা কলি যুগে জন্ম লাভ করে, অর্থাৎ আমাদের মতো মানুষ জীব, বলছে যারা কলি যুগে জন্ম লাভ করেছে তারা অত্যন্ত ভাগ্যবান। প্রেম সে বলো, ভাবুন একবার, আমরা তো কত দোষারোপ করি যে আরে এই যুগ তো কলি যুগ, কলি যুগে আর কি হবে, এই যুগটাই এরকম, করে যাও যত পাপ, কিন্তু যুগটাই এরকম। প্রেম সে বলো রাধে রাধে। বলি না মহারাজ, আরে আমি চুরি করছি, আরে যুগটাই এরকম, সবাই চুরি করে, আমার করতে কি ক্ষতি? সবাই করছে আমিও করি, কিন্তু এরকম যদি সবাই ভাবতে থাকে যে সবাই করছে আমিও করব। কোনো এক গ্রামে এক ভান্ডারা হয়, এক উৎসবের আয়োজন হয়, যে নরনারায়ণ সেবা হবে। প্রত্যেক ঘরে বলে গেছে তোমাদের সামর্থ্য মতো কিছু চাল বা কিছু অন্ন তোমরা দিয়ে যাবে, কোনো সবজি আদি অন্ন তোমরা দিয়ে যাবে, তবেই গ্রামের নরনারায়ণ সেবা হবে। এবার প্রত্যেকে ঘরের মানুষ ভাবছে আরে আমি না দিলে কে হবে, আমি না দিলে কি হবে, আরো তো সবাই দেবে, তাতেই হয়ে যাবে। দেখা গেছে গ্রামের সবাই এরকম ভেবেছে যে আমি না দিলে কে হবে, বাকি আরো সবাই তো দিয়ে দেবে, এরকম করে কিছুই পড়েনি। ঠিক সেই রকমের সবাই যদি ভাবে যে সবাই করছে আমিও পাপ করি, আমিও চুরি করব, আমিও মিথ্যা বলবো, আমিও অনাচার করব, সবাই করে, এরকম সবাই ভাবছে সবাই করে আমি করব, এইভাবে পাপ বৃদ্ধি লাভ করছে। কিন্তু একজনও যদি এটা ভাবে সবাই করছে কিন্তু আমি করব না, একজন একজন করে এটা যদি ভাবতে থাকে, তো ভাবুন পাপ কত কমে যাবে। যদি একজন পরিবর্তন হয়, তাহলে সবাই ধীরে ধীরে যদি এরকম ভাবতে থাকে মানুষ, তাহলে তো আর পাপ কোথায় থাকবে। আর তার জন্য শাস্ত্র কথা শুনতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে আসতে হবে। তো যাই হোক, এখানে কলি বলছে যে আমার অনেক দোষ, কিন্তু আমার একটি গুণও রয়েছে। শাস্ত্রে বলছে যারা কলিযুগে জন্ম লাভ করে তারা অত্যন্ত ভাগ্যবান। আমাদের মনে হতে পারে কলিযুগে তো দুর্ভাগ্যে জন্ম লাভ হয়, কলিযুগে জন্ম লাভ করা আবার ভাগ্যের বিষয় কি? না, কলিযুগে জন্ম লাভ করা ভাগ্যের বিষয়। কলিযুগে যারা জন্ম লাভ করেছে তারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। কেন জানেন? আমরা ভাবো কলিযুগে তো কোনো ধর্ম সাধনা হয় না, হয়। কলিযুগের সাধনা সব থেকে সহজ। আমরা ভাবি কলিযুগে ভগবানকে পাওয়া অনেক কঠিন, না, কলিযুগে সব থেকে সহজ। সত্য, ত্রেতা, দাপর 3 যুগের থেকে কলিযুগে সব থেকে সহজ। আর তার জন্যই কলিযুগের মানুষ অত্যন্ত ভাগ্যবান। কেন তা আমরা পরবর্তী সময়ে শুনবো, তার আগে একটু ভজনও আমরা গাইব। এরপরে আমরা শুনবো যে কলিযুগের মানুষ সৌভাগ্যবান, সৌভাগ্যবতী কেন, আমরা কেন সৌভাগ্যবান, কেন সৌভাগ্যবতী, কলিযুগের কি গুণ রয়েছে।
তা আমরা শুনবো, তার আগে ছোট্ট একটি ভজন আমরা সবাই গাইব। लगन तुमसे लगा बैठे, लगन तुमसे लगा बैठी, लगन तुमसे लगा बैठे, लगन तुमसे लगा बैठी, जो होगा देखा जाएगा। लगन तुमसे बड़े प्रेम से लगा बैठी, लगन तुमसे लगा बैठी, जो होगा देखा जाएगा, 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 जो होगा देखा जाएगा। ভক্তরা বলে, প্রেমীরা বলে যে আমার তোমার সাথে সম্পর্ক আমি জুড়ে দিয়েছি, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু যদি আমাদের মনে দ্বিধা থাকে যে আমি ভগবানের সঙ্গে সম্পর্ক তো জুড়েছি, আমরা নাম জপ তো করছি, পরে কি হবে, যদি এই চিন্তা চলে আসে তাহলে ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। বিশ্বাস করতে হলে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে, এক হাত তুললে হবে না, দু হাত তুলতে হবে, নিজেকে নিবেদন করতে হবে, সম্পূর্ণ বিশ্বাস। এমন নয় যে আমি অর্ধেক বিশ্বাস নিজেকে করলাম, অর্ধেক বিশ্বাস ভগবানকে করলাম, কি হবে পরে। বৃন্দাবনে ব্রজে বলে আমাদের চিন্তা করে সো মিলে বিমারি, যদি চিন্তা করো তো রোগ পাবে, আর কিছু না। চিন্তা করে সো মিলে বিমারি, আর চিন্তন করো তো মিলে বিহারি। राधे তো বিশ্বাস করো সম্পূর্ণ, দুহাত তুলে নিজেকে নিবেদন করো, দেখো কি হয়। जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा। जो होगा देखा जाएगा। तुम्हें अपना बना बैठे, तुम्हें अपना बना बैठी, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठी, लगन तुमसे लगा बैठी, जो होगा देखा जाएगा, लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठी, लगन तुमसे लगा बैठी, जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा। जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा। बोली श्याम सुंदर लाल की, राधा रानी सरकार की। তাই বিশ্বাস যদি করতে হয় সম্পূর্ণ বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস অর্ধেক করে ভগবানের প্রতি অর্ধেক, এমন নয়। যদি আপনাদেরকে বলে আপনারা মুখ খুলে হাসুন, জোরে জোরে হাসুন, আবার যদি বলে যখন আপনারা জোরে জোরে হাসছেন তখন আপনারা মুখকে ফুলিয়েও রাখুন,
একই কার্য দুটি কার্য একই সাথে হবে? মুখ ফুলিয়ে জোরে জোরে হাসা হবে? কখনোই হবে না। ঠিক সেই রকমই আমরা নিজের চিন্তা নিজেরাও করব, আবার ভগবানের প্রতি আমরা বিশ্বাসও করি, এটি দুটি একসঙ্গে কিছুতেই সম্ভব নয়। এক যদি নিজের প্রতি দুশ্চিন্তা করছি নিজের ভবিষ্যতে, তাহলে ভগবানের প্রতি বিশ্বাস নেই। আর যদি ভগবানের প্রতি বিশ্বাস চলে আসে, তাহলে দুশ্চিন্তা থাকবে না। প্রেম সে বলো রাধে রাধে। দুটি জিনিস করবেন। কর্তব্য করব আমরা। কি কর্তব্য? না যেটি আমাদের হাতে রয়েছে। অনেকে দেখবেন ডাক্তারখানায় অধিকাংশ রোগের কারণ কি না দুশ্চিন্তা। এখান থেকে নিস্তার পাওয়ার উপায় কি? যেটি আমার হাতে রয়েছে সেই বস্তুর প্রতি লক্ষ্য রেখে সেই কর্তব্য পালন করুন। আর যেটি আমাদের হাতে নেই সেটির চিন্তাও করবেন না, ভগবান দেখবেন, কারণ সেটি আমাদের হাতে নেই। আর যেটি হাতে আছে শুধুমাত্র কর্তব্য করুন, দুশ্চিন্তা নয়। এটি মাথায় রাখবেন। তো এখানে পরীক্ষিত মহারাজকে বললেন কলি যে আমাকে মেরো না, আমার একটি গুণও রয়েছে। কি গুণ? কলিযুগের মানুষ সৌভাগ্যবান কেন? খুব মন দিয়ে শুনবেন। কারণ সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য অতি ক্লিষ্ট তপস্যা করতে হতো। হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হতো। কৃতে অধ্যায়াৎ বিষ্ণু। তো সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? কিভাবে পাওয়া যেত? কিভাবে? তপস্যার দ্বারা। সত্যযুগের সাধনা কি ছিল? কৃতে অধ্যায়াৎ বিষ্ণু, তপস্যার দ্বারা। ত্রেতা যুগে ভগবত প্রাপ্তির উপায় কি? ত্রেতায়াম যজতো মখৈ। ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানকে পাওয়া যেত। কিসের দ্বারা? বড় বড় যজ্ঞের দ্বারা। দ্বাপরে পরিচর্যায়াত, দ্বাপরে পরিচর্যার দ্বারা ভগবানকে পাওয়া যেত। তো সত্যযুগে ভগবত প্রাপ্তির সাধনা কি ছিল? কি ছিল? তপস্যা। ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপরে পরিচর্যা। তো কৃতে অধ্যায়াৎ বিষ্ণু ত্রেতায়াম যজতো মখৈ দ্বাপরে পরিচর্যায়াত। আর কলিযুগে কি মহারাজ? কলিযুগে তো না হাজার হাজার বছর ধরে তপস্যা করার সামর্থ্য রয়েছে। আপনাদেরকে যদি বলে এখন যে আপনারা যান, আপনারা কে কে ভগবানকে পেতে চান? না সবাই হাত তুললেন যে আমরা ভগবানকে পেতে চাই। তো কিভাবে পাবেন? তো ভগবানকে পাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে, বনে যেতে হবে, গিয়ে আপনাদেরকে হাজার বছর তপস্যা করতে হবে। কে যাবে? একটা মানুষও চেয়ার থেকে উঠবে না। প্রেম সে বলো রাধে রাধে। কেউ যাবে? সবাই ভগবানকে পেতে চায় নিশ্চিত রূপে, কিন্তু যদি বলা হয় আপনারা গিয়ে হাজার বছর তপস্যা করুন, কে যাবে? তারপর ক্লিষ্ট সত্যযুগের মতো কথা বলছি আমি, সত্যযুগের মতো। কলিযুগে সম্ভব? কিছুতেই সম্ভব নয়। এক জায়গায় বসে থাকতে পারে না মানুষ। তপস্যা করতে পারি, কিন্তু সেই তপস্যার দ্বারাই আমরা ভগবানকে পাবো নিশ্চিত রূপে এমন নয়। কারণ তপস্যার মধ্যে অনেক বিঘ্ন চলে আসতে পারে। কলিযুগে তো আমাদের মনের মধ্যে এত চঞ্চলতা রয়েছে, অতি কঠিন, সাধারণ মানুষের পক্ষে তো দুষ্কর। তাহলে কলিযুগে কিভাবে পাবো? আরে কলিযুগে হাজার হাজার বছর তপস্যা কি করব? মানুষের আয়ু এতটুকু, এই স্বল্প আয়ু, আর বলছে হাজার হাজার বছর তপস্যা করতে। আচ্ছা কলিযুগে মানুষের আয়ু কত? কত জানি আমরা? গড় আয়ু কত? কত? 60? 4 লাখ না কত? মানুষের গড় আয়ু কলিযুগে। আচ্ছা সত্যযুগ থেকে শুরু করি, জেনে রাখুন, অসুবিধা নেই কোনো। সত্যযুগে মানুষের গড় আয়ু কত? কত ছিল সত্যযুগে মানুষের? শুধু মনুষ্য জীবের বলছি, মানুষের গড় আয়ু কত ছিল সত্যযুগে? 1 লক্ষ বছর। বাবারে, সত্যযুগে মানুষের গড় আয়ু ছিল 1 লক্ষ বছর। সেখানে হাজার বছর তো তপস্যা করা যেতই। ত্রেতা যুগ যখন এলো তো মানুষের গড় আয়ু কত হলো? ত্রেতা যুগে মানুষের গড় আয়ু
ভগবান একটা শূন্য কেটে দিলেন 1 লক্ষতে। কত হলো? 10,000 বছর। যখন দাপর যুগ এলো তো ভগবান আরেকটা শূন্য কেটে দিলেন। কত হলো? 1,000 বছর। আর যখন কলি যুগ এলো তো ভগবান আরেকটা শূন্য কেটে দিলেন। কত হলো? কোথায় 1 লক্ষ বছর আর কোথায়? আমার তো মাঝে মাঝে ভয় হয় যে কলির পর তো ঘোর কলি আসছে, ভগবান আরেকটা শূন্য না কেটে দেন, তাহলে তো বিপদ মহারাজ। আর এতে বেশি সন্দেহ নেই আরেকটা শূন্য কাটবেন বলে, এটি আমাদের কর্মের জন্যই কাটছেন। কারণ মানুষের মতো কর্ম তো আমরা করছি না, তো মানুষের মতো আয়ু পেয়ে কি হবে মহারাজ? মানুষের জীবন পেয়ে আমরা পশুর মতো কর্ম করছি, তো মানুষের এত আয়ু পেয়ে আমাদের কি হবে? পশুর আয়ু পাওয়াই ভালো, হ্যাঁ কি না? একবার ভাবুন, এখনই গড় আয়ু, কলিযুগে গড় আয়ু 100 বছর। কেউ একটু 100 বেশিও বাঁচে কখনো কখনো, কিন্তু কতজন আমরা 100 পর্যন্তই যেতে পারি? গড় আয়ু যে 100, কতজন আমরা 100 পর্যন্ত পৌঁছাতে পারি না? খুব কম। এখন ধরুন 5,500 বছর হয়েছে কলিযুগে। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর, তার মধ্যে মাত্র 5,500 বছর হয়েছে। তাতেই আমরা এখন ভাবছি হয়তো 100 বছর থেকে গড় আয়ু হয়ে গেছে ওই 60, 70, 80 এরকম হয়ে গেছে। তাহলে ভাবুন, যখন 4,32,000 অন্তিম সময় আসবে, 10 হবে না বা তারও কম হবে না, এতে কি সন্দেহ রয়েছে? বিশেষ সন্দেহ নেই মহারাজ। অতি স্বল্প কলিযুগের আয়ু, তাহলে কলিযুগে ভগবানকে পাবো কিভাবে? উদ্ধার করব কিভাবে নিজে? আবার বলছে কলিযুগে সব থেকে সহজ নাকি? হ্যাঁ, সব থেকে সহজ। কিভাবে না? সত্য যুগের মতো কলিযুগে তপস্যা করতে হচ্ছে না, ত্রেতা যুগের মতো বড় বড় যজ্ঞও করতে হচ্ছে না, দাপরের মতো পরিচর্যা না করলেও চলবে। তপস্যা, যজ্ঞ, পরিচর্যা যদি করতে হয় তো করো, কিন্তু সেই মতো যদি আমরা না করতে পারি তো তবুও চলবে, তবু ভগবত প্রাপ্তি হবে। কিভাবে হবে না? না বড় অনেক বছর ধরে তপস্যা, না বড় বড় যজ্ঞ, না পরিচর্যা, শুধুমাত্র যদি আমরা ভগবানের নামকে স্মরণ করি, সে নামে স্মরণে আমাদের ভগবত প্রাপ্তি হয়ে যাবে। নামের দ্বারা উদ্ধার হয়ে যাবে। এত সহজ কলিযুগে, আর আমরা তবুও নামের আশ্রয়ে আসতে পারছি না। তপস্যা করতে হবে, না যজ্ঞ করতে হবে, কারণ তপস্যা, যজ্ঞ, পরিচর্যা সবার করার সামর্থ্য নেই, ক্ষমতা নেই, যোগ্যতা নেই। তাহলে যারা করছে না তারা কি পাবে না? সবাই পাবে। নাম লো, নাম লো, নাম লিয়ে তিতর যায় গো, বৃন্দাবন ধন পায় গো। কিছু করতে হবে না মহারাজ। ঘরের মধ্যে বসুন, ঘরের মধ্যে এক জায়গায় যদি নাও বসতে পারেন তবু ঠিক আছে, চলাফেরা করছেন, ঘরের কাজ করছেন, ঘরের কাজ করতে করতে আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে কলিযুগে। কিভাবে না? ঘরের কাজ করছেন, রান্না করছেন, মুখে নাম করুন। অফিস যাচ্ছেন, মুখে নাম করুন। ঘর পরিষ্কার করছেন, মুখে নাম তো আমরা করতেই পারি। আর নামের এমন মহিমা, বলছে নাম যে কোনো সময়, যে কেউ, যে কোনো অবস্থাতে করা যেতে পারে, যে কেউ করতে পারে। অশৌচ অবস্থাতে দীক্ষা মন্ত্র উচ্চারণ করা যায় না, অপরাধ, মর্যাদা রয়েছে। কিন্তু নামের এমন কৃপা, নাম যে কোনো অবস্থাতে করা যায়, মহানাম, মহামন্ত্র যে কোনো অবস্থাতেই করা যায়, যে কোনো স্থানে বসে, যে কোনো পরিস্থিতিতে, যেখানেই থাকুক না কেন, আপনি শুদ্ধতা নেই শরীরের, তাও আপনি নাম করতে পারবেন। এক আসনে যদি না পারছেন তবু ঠিক আছে, ঘুরতে ফিরতেও আপনি নাম করতে পারবেন। আর এই নামের কৃপাতে আপনার উদ্ধার হয়ে যাবে। কেন না? নামই সাক্ষাৎ ভগবান। যে নাম করছে সেই নামই ভগবান। এমন নয় যে ভগবানের নাম আর ভগবান আলাদা। যে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামই ভগবান। এই যে ভাগবত কথা শুনছি, এই ভাগবতই ভগবান, ভগবানের কথাই সাক্ষাৎ ভগবান। তিনি বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। আমরা শুনেছি অনেকবার।
কিন্তু আমরা আচরণ করতে পারছি না। এত সহজ, নাম করো, তবু আমরা ব্রতী নই। সারাদিনের সময় হয় না আমাদের নাম করার, কীর্তন করার। যে কোনো একটা সময়ও যদি আমরা বেছে নিই, পরিবারের সঙ্গে এক জায়গায় নিয়ে আমরা কিছুক্ষণ নাম করব। সারাদিনে সন্ধ্যার সময় হোক বা ভোরবেলায় হোক, কোনো এক সময় পরিবারের সবাইকে নিয়ে আমরা নাম কীর্তন করব কিছু সময়, 10 মিনিট, তাতেও উদ্ধার হয়ে যাবেন কলিযুগে। নাম ছাড়া আর কোনো গতি নেই ভগবানের উদ্ধার, ভগবানের প্রাপ্তি এবং আমাদের উদ্ধারের আর কোনো উপায় নেই এই কলিযুগে। হরের নাম হরের নামই বা কেবলম কলো নাস্তে 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 গতিরন্যতা। এ সবার কাছে প্রার্থনা, সবাই নামে ব্রতী হন। এত সরল উপায় অন্য কোনো যুগে পাবেন না। এই নামকে পাওয়ার জন্যই কলিযুগের মানুষ ধন্য। কলিযুগে সৌভাগ্যবান আমরা কেন, সৌভাগ্যবতী কেন? না নাম আছে বলে, নাম ধন আছে বলে। আর নাম ধন সবার কাছে আছে, কোনো জাতি ভেদ নেই, কোনো কুল ভেদ নেই, সবার কাছে। এ ধনী এ নাম করতে পারবে, এ গরিব নাম করতে পারবে না এমন নয়, সবাই পারবে। যার কাছে নাম ধন আছে সেই প্রকৃত ধনী। প্রেম সে বলো, সবাই আমার সাথে প্রেমানন্দে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাম। যে কোনো উপায় নাম করতে হবে, মালা নিয়ে হোক, মালা নিয়ে একটা সময় করলে তো অবশ্যই উচিত। কোনো নির্দিষ্ট সংখ্যা আপনি মালা জপ করলেন। আর যদি তাছাড়াও ঘরের কাজ করতে করতেও আপনারা, আচ্ছা আমরা যে ফোনে কথা বলি, ফোন আসে তো কি বলি আমরা? হ্যালো। ভক্তরা কি বলে? রাধে রাধে। অন্তর কি দুটোর মধ্যে? কারোর সঙ্গে দেখা হলে আমরা বলি হাই, বা যাওয়ার সময় টাটা বাই বাই। আর ভক্তরা বলে হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে। অন্তর কি? পার্থক্য কি? হাই হ্যালো বললে এমন কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি হয়ে যাবে এমন নয়, যে আমি হাই বলছি ক্ষতি হয়ে গেল এমন নয়। কিন্তু হাই বললে যে লাভও হবে এমনও নয়। কিন্তু যদি তার জায়গায় আমরা একবার রাধে রাধে বলে দিই, একবার হরে কৃষ্ণ বলে দিই, ভক্তদেরকে দেখা হলে, কারোর সঙ্গে দেখা হলে, তাহলে কি হবে না সেই নাম বলাতে আমার নিজেরও লাভ হবে, যে শুনছে তারও লাভ হয়ে যাবে। তো তো যদি আমরা তার জায়গায় যদি ভগবানের নাম নিই, তাহলে আমারও বলে উদ্ধার হয়ে যাবে, যে শুনছে তারও বলে উদ্ধার হয়ে যাবে। বৃন্দাবনে বলে হাই হ্যালো ছোড়ো রাধে রাধে বলো। হাই হ্যালো ছোড়ো। আরে তোমার কি পেটে ব্যথা করছে? বৃন্দাবনে বলতে যাও তো বলবে, কেউ যদি হাই শুনে নেয় একবার, তাহলে বলবে তোমার কি পেটে ব্যথা করছে যে হাই হাই করছো? পেটে কষ্ট হচ্ছে হাই হাই করছো? অভাব হয়ে গেছে যে হাই হাই করছো? হাই হ্যালো ছোড়ো রাধে রাধে বলো। আবার অনেকে ভাবে যে আমি আবার রাধে রাধে বলবো, সামনের জন কি বলবে? আরে বড় ভক্ত হয়ে গেছে, ভাবেন না অনেকে? আমি জয় নিতাই বলবো, হরে কৃষ্ণ বলে, আর যদি সামনে জন ভাবে যে বড় ভক্ত হয়ে গেছে। যদি কেউ ভাবে না যে বড় ভক্ত হয়ে গেছে, তো আপনাদের তো ভালো, আপনাদেরকে যদি ভক্ত বলছে তো আপনাদের সুনাম করছে। ভক্ত বলা গালি তো নয়, আপনাদেরকে অনেক উন্নত স্থানে বসিয়ে দিচ্ছে মহারাজ। তাই ভক্ত বলছে। যদি কেউ বলে আরে বিশাল ভক্ত হয়ে গেছে, রাধে রাধে বলতে শিখেছে, ভক্ত বলছে মহারাজ। জন্মান্তর তপস্যা করেও শুদ্ধ ভক্ত হওয়া অতি কঠিন। যদি নাম করাতে আমাদেরকে ভক্ত পদে উন্নীত করে দেয়, তো ভাবুন কত সুন্দর বিষয়। তাই নাম করুন যে কোনো অবস্থায়। আমরা নিজেরা তো নাম করি না, কেউ যদি নাম করে তা তো আমরা বাধা দিই, নাম করতে শিখেছি। আসলে কি বলুন তো, আমরা নিজেরা নাম না করে নিজেরা তো নরকগামী হই।
মানুষ তো নিজেরা নরকে যায়, ভাবে যদি একা একা যেতে কার ভালো লাগে, যদি ভাবে যে আরো কয়েকজনকে যদি সাথে করে নিয়ে যেতে পারি। নিজেরা তো নাম করব না, কাউকে করতেও দেবো না, তাহলে সঙ্গী সাথী বাড়বে নরকে যাওয়ার। প্রেম সে বলো রাধে রাধে। শ্রী রাধে। তো নাম করতে হবে। এখন পরীক্ষিত মহারাজ কলিকে দমন করলেন না কলির এই গুণের জন্য। কি করলেন না, কলিকে 4টি স্থান দিলেন। কোন 4 স্থান? অভ্যর্থিতস্তদা তস্মৈ স্থানানি কলো দদৌ দুতিঙ্গপানং শ্রিয়সুনা যত্র ধর্মস্য চতুর্বিধ। যেখানে পাশা খেলা অর্থাৎ জুয়া খেলা হয়, যেখানে নেশা করা হয়, যেখানে অবৈধ স্ত্রী সংসর্গ হয় এবং যেখানে হিংসার অনুকূল স্থান, এই 4টি স্থান দিলেন। কিন্তু কলি বলছে এই 4টি স্থান তো আপনার রাজ্যে নেই, তো আমাকে আরেকটা স্থান দেন। তখন পরীক্ষিত মহারাজ আরেকটি স্থান দিলেন, সেটি হচ্ছে স্বর্ণ, সোনা। কেন না সোনাতে রজগুণ বর্তমান, তাই সোনা দিলেন। এবার মহারাজ যারা মায়েরা আছেন তারা তো ভাববেন তাহলে সোনাতে আজকাল কলির বাস হচ্ছে, আমরা শুনলাম। সোনাতে কার বাস দিলেন? কার বাস দিলেন? কলির বাস। তো মায়েরা বাড়িতে গিয়ে সমস্ত সোনা দানা খুলে দেবেন তো, কারণ সোনাতে মহারাজ কলির বাস। মায়েরা বলবেন আগের 4টি স্থান যেগুলি কলিকে দিলেন সেগুলির থেকে আমরা দূরে থাকব, কিন্তু সোনা থেকে দূরে থাকা তো মুশকিলই নেই, নামুমকিন হ্যাঁ। সোনা থেকে কিভাবে দূরে থাকবো? আরে বরং দরকার হলে ভাগবত কথাই শুনবো না জীবনে, কিন্তু সোনা যদি ত্যাগ করতে বলে তাহলে তো তার থেকে ভাগবত কথা না শোনাই ভালো। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু মহারাজ মায়েরা সোনা ত্যাগ করতে হবে না, সেই ভয় থেকে ভয় দূর করুন, সোনা ত্যাগ করতে হবে না। সোনাতে কলির বাস তো দিলেন, কিন্তু কোন সোনাতে? যে সোনা অবৈধভাবে আমরা রোজগার করি, কারো কাছে লুণ্ঠন করে চুরি করে যে সোনা প্রাপ্ত হয়, অথবা যদি অন্যের ধন আমরা ছিনতাই করে অবৈধভাবে কোনো কর্ম করে যদি কোনো ধন, সোনা মানে শুধু সোনা নয়, সোনা আদি ধন, সেই ধন যদি আমরা রোজগার করি অবৈধভাবে, অধর্ম করি, তো সেই ধন সেই সোনাতে কলির বাস হয়। আর সেই সোনা সেই ধন দুঃখই নিয়ে আসে, অশান্তি নিয়ে আসে। সেই সোনাতে কলির বাস দিলেন। আর যেই বাস দিলেন সেই কলি পরীক্ষিত মহারাজের স্বর্ণ মুকুটে প্রবেশ করে। কেন না, তার মুকুট ছিল জরাসন্ধের, এবং ভীম জরাসন্ধকে জরাসন্ধের মৃত্যুর পর ভীম কি করেছিলেন না, বলপূর্বক জরাসন্ধের মাথা থেকে ক্রোধবশত সেই মুকুট খুলে নিয়েছিলেন। আর অজ্ঞানতাবশত না জেনে পরীক্ষিত মহারাজ সেই মুকুটই পরিধান করেছিলেন। তার জন্য কলি পরীক্ষিত মহারাজের স্বর্ণ মুকুটে প্রবেশ করে দেন। আর যেই প্রবেশ করেন পরীক্ষিত মহারাজের মতো ভক্ত, তিনিও ভাবেন আমি মৃগয়া করতে যাব, শিকার করতে যাব। কেন? মাথায় কলি রয়েছে। মৃগয়া করতে যান, কিন্তু কোনো ফল লাভ হয় না, কারণ তার অভ্যাস নেই মৃগয়া করার। বরং তিনি অত্যন্ত পিপাসু হয়ে যান, তৃষ্ণার্ত হয়ে যান। তো দেখেন সামনে এক মুনির আশ্রম রয়েছে। কোথায় জল পাবো? এক মুনির আশ্রম রয়েছে। সেখানে কোন মুনি থাকেন না, শ্রমিক মুনি থাকেন। ভাবলেন যে সেখানে গিয়ে একটু জল প্রার্থনা করি। তো পরীক্ষিত মহারাজ শ্রমিক মুনির আশ্রম গেলেন সেখানে জল চাইতে, কিন্তু গিয়ে দেখেন যে শ্রমিক মুনি ধ্যান করছেন, ধ্যানপূর্বক। তার কাছে চেয়েও তিনি জল পেলেন না। পরীক্ষিত মহারাজ ক্রোধান্বিত হয়ে গেলেন যে একজন রাজা আমি, আর আমাকে জল দিলেন না সামান্য, ভণ্ডামি করছে। কেন না, মাথায় কলি রয়েছে। তিনি ভাবছেন না তাকে ভাবানো হচ্ছে, কলি ভাবাচ্ছে। আমার অপমান করলো, আমিও অপমান করব। সামনে একটা মৃত সর্প পড়েছিল, সে মৃত সর্প তুলে নিয়ে সেই শ্রমিক মুনির গলায় জড়িয়ে দেয়। যে সাধুগুরু বৈষ্ণব মুনি তার গলায় পুষ্পমাল্য দ্বারা শোভিত করতে হয়, তার জায়গায় মৃত সর্প জড়িয়ে দেয় পরীক্ষিত মহারাজ কলির প্রভাবে। সেখান থেকে চলে যায়। পরে যখন শ্রমিক মুনির পুত্র, যার নাম শৃঙ্গী, কি নাম? শৃঙ্গী। শৃঙ্গী যখন জানতে পারে আমার পিতার অপমান করেছে পরীক্ষিত মহারাজ, সেই গোমতী নদীর জল হাতে নিয়ে
পরীক্ষিত মহারাজকে অভিশাপ দেন, বলেন 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজ তোমার তক্ষক দংশনে মৃত্যু অবশ্যম্ভাবী। 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে তক্ষক দংশনে। যে সর্প তুমি আমার পিতার গলায় জড়িয়েছ সেই সর্পই জীবিত হয়ে তোমাকে দংশন করবে। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারেন গৌরমুখ নামক এক বালকের কাছ থেকে, যখন জানতে পারেন যে 7 দিনে মৃত্যুর অভিশাপ পেয়েছেন তিনি, তাও আবার ব্রাহ্মণের অভিশাপ। আমরা যদি জানতে পারি যে 7 দিনের মধ্যে আমার মৃত্যুর অভিশাপ, ব্রাহ্মণের অভিশাপ পেয়েছি, তাহলে তো আমাদের দুঃখ হওয়ার কথা। পরীক্ষিত মহারাজ এই কথা শুনে আনন্দে নৃত্য করতে লাগলেন। কেন না, পরীক্ষিত মহারাজ বলছেন দেখুন মৃত্যু তো আমার একদিন না একদিন হতোই, কিন্তু আমি কখনো জানতে পারতাম না যে আমার কাছে কতটা জীবন রয়েছে, কতগুলি দিন রয়েছে। আর আমি যে গর্হিত কর্ম করে এসেছি, এখন তো আর মাথায় মুকুট নেই, রাজ্যে ফিরে এসেছে নিজের কক্ষে। এখন ভাবছি না আমি যে গর্হিত কর্ম করে এসেছি, ভগবান এর জন্য আমার এখনই মৃত্যু, আমার এখনই প্রাণ হরণ করে নিতে পারতেন, কিন্তু ভগবান আমাকে 7টা দিন দিয়েছে। ভাবুন, এটাই ভক্ত যে প্রতিকূল অবস্থাকে অনুকূল করে দেয়। তিনি ভাবছেন আমাদের মতো মানুষ হলে ভাবতো যে মাত্র 7 দিন। পরীক্ষিত মহারাজ ভাবছেন যে এখনই মৃত্যু হয়ে যেতে পারতো, কিন্তু ভগবান 7টা দিন দিয়েছে। এই 7 দিনে ঘটাঙ্গ তো 48 ঘন্টার মধ্যে ভাগবত কথা শুনে উদ্ধার পেয়েছিলেন। পরীক্ষিত মহারাজ বলছেন আমার কাছে 7টা দিন রয়েছে, এই 7 দিনের মধ্যে আমি শ্রী হরির চরণকে লাভ করতে পারি। গঙ্গায় চলে গেলেন, অন্ন জল সব ত্যাগ করে দিলেন। ভাবুন, শশাগড়া পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ অন্ন জল সব ত্যাগ করে দিলেন। আর আমরা কি বলি? আমরা বলি জিনে কা হ্যাঁ তো 4 দিন, জিনে কা হ্যাঁ 4 দিন। কথাটা ঠিকই, জীবন তো 4 দিনে, কিন্তু আমরা ভাবি জীবন তো 4 দিনে। যত আমরা 5 স্টার হোটেলে গিয়ে বিভিন্ন কুখাবার খেয়ে অকথা কুকথা বলে অনাচার দুরাচার করে 4 দিন নষ্ট করে দেব। জিনে কা তো 4 দিন, যেন আমাদের জীবন সে খাবার জন্যই হয়েছে। মহারাজ যত পারবো খেয়ে নি আমরা, জীবন তো 2 দিনের। যদি খাবার জন্যই হতো তাহলে একটা পশু জন্ম পেলেই হতো, সেখানেও আমরা খেতে পেতাম। খাবার যদি লক্ষ্য হয় তো একটা পশু সকাল থেকে চিন্তা এটাই থাকে যে কিভাবে শিকার করে নিজের খাবার গ্রহণ করব। একটা মানুষও যদি এটাই চিন্তা করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে কি অন্তর রইল, মনের কি অন্তর রইল? তো ভক্তগণ, তার জন্য পরীক্ষিত মহারাজ অন্ন জল সব ত্যাগ করে দিলেন, যাতে অন্ন জলে তার সময় বৃথা না যায়। মাত্র 7 দিন রয়েছে তার কাছে। গঙ্গায় গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে উপবিষ্ট হলেন। আর যখন সেখানে ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী, যিনি জন্মের পরে সমাধির জন্য চলে যান, সেই সুখদেব গোস্বামী যিনি পূর্ব জন্মের শ্রীমতী রাধারানীর পালিত পক্ষী ছিলেন, সুখ পক্ষী, রাধারানীর পালিত পক্ষী, সেই সুখদেব গোস্বামী পরবর্তী সময়ে তিনি মহাদেবের মুখ থেকেও ভাগবত কথা শোনেন একটা গুহার মধ্যে কৈলাসে। ব্যাসদেবের পুত্র মহামুনি পরমহংসদেব সুখদেব গোস্বামী যখন সেখানে আসেন, তিনি পরীক্ষিত মহারাজকে 7 দিন এক আসনে বসে ভাগবত কথা শোনান। সুখদেব গোস্বামী একবার দুগ্ধ দহন কাল পর্যন্ত এক স্থানে থাকতেন, কিন্তু সেই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মতো ভক্তের উদ্ধার করার জন্য এক স্থানে 7 দিন বসে রইলেন, এক আসনে 7 দিন বসে রইলেন। এবং তার শ্রীমুখ থেকে পরীক্ষিত মহারাজ যখন এই কথা অমৃত ভাগবত অমৃত পান করে নিলেন, তখন সেই পরীক্ষিত মহারাজ শাশ্বত ধাম লাভ করলেন, শ্রী ভগবানের চরণকে লাভ করলেন, শ্রী ভগবানকে লাভ করে দিলেন ভাগবত কথা শ্রবণ করে। আর সেই সুখদেব পরীক্ষিত যে বার্তা হয়েছিল, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে ভাগবত কথা শুনিয়েছেন, সেই ভাগবত কথা, সেই ভগবানের লীলা আদি অমৃতময় কথায়
শ্রবণ করে আজ ভক্তরা উদ্ধার লাভ করছে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন এই ভাগবতে। তো পরীক্ষিত মহারাজ প্রশ্ন শুধু নিজের জন্য করছেন না, আমাদের মতো সমস্ত জীবের জন্য করছেন। পরীক্ষিত মহারাজের জন্য আজ জগতের কল্যাণ হচ্ছে। ভাগবতের একটা শ্লোকও যদি কেউ শ্রবণ করে, তার অনন্ত কোটি জন্মের করা পাপ মুহূর্তে নাশ হয়ে যায়। यस्य भागवतम शास्त्रम वाचो यदर्थतः निशम जन्म कोटि कृतम पापम नाश्यते नात्र संशय। আর এতে কোনো সংশয় নেই, নাত্র সংশয়। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর চরণে এসে ভাগবত কথা শ্রবণ করার লালসা তিনি প্রার্থনা করলেন, লালসা প্রকাশ করলেন, নিজের উদ্ধারের প্রকাশ করলেন। তবেই শ্রী সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে ভাগবত গঙ্গা প্রবাহিত হল। আর সেই ভাগবত গঙ্গায় শুধু পরীক্ষিত মহারাজ স্নান করেননি, আজ আমরা সবাই স্নান করছি ভাগবত গঙ্গায়। এখানে পরীক্ষিত মহারাজ মাধ্যম, তার জন্যই তো বলছে পরীক্ষিত মহারাজের মাধ্যম হবে জগতের কল্যাণ করার জন্য। আর সুখদেব গোস্বামীর এই বাণী অমৃতময় বাণী। এভাবে ভাগবত স্বয়ং ভগবান আমাদের সামনে বিরাজমান এই কলি যুগে সাক্ষাৎ ভগবান। উদ্ধবকে বললেন যে আমি কোথায় থাকবো, আমি অন্তর্ধান হয়ে যাচ্ছি। উদ্ধব বলছে আপনি যে লীলা সমাপ্ত করে চলে যাচ্ছেন, জগতের জীবের কি হবে? তো ভগবান বলেন জগতের জীবের কাছে আমি থাকবো ভাগবত রূপে। প্রেম সে বলো। তাই ভ অর্থে ভক্তি, গ অর্থে গম্য বা জ্ঞান, ব অর্থে বৈরাগ্য এবং ত অর্থে ত্যাগ। এই ভাগবতের সম্পূর্ণ অর্থ কি ত্যাগ? না আমাদের যে এই মায়ারূপী অন্ধকার রয়েছে, সেই অন্ধকারের ত্যাগ এই ভাগবতের দ্বারা আমাদের সম্ভব। এভাবে আমরা ভাগবত কথা আজকের এই দিনে আমাদের সৌভাগ্য ছিল ভাগবত কথা শ্রবণ করার। রাধারানী কৃপা করেছেন, যজমান পরিবারের উদ্যোগে আমরা আজ ভাগবত কথা শ্রবণ করতে পারলাম। রাধারানী এভাবেই কৃপা যেন বর্ষিত হতে থাকে, যে আমরা সারা জীবনে আমরা ভগবানের কথা এবং নামের মধ্যে যেন আমরা থাকতে পারি। এই বিভিন্ন তত্ত্ব কথা ভাগবতের শ্রবণ করে আজ আমরা এখানে বিশ্রাম দেব। সবাই একবার আমার সাথে দুহাত তুলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় 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 শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সকলের চরণে ব্যাসপীঠ থেকে পুনরায় আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আসুন, বিশ্রাম হয়ে গেছে, কিছুক্ষণ আমরা ভজন কীর্তন গাইব। সবাই আমরা উঠে দাঁড়াবো এবং সবাই আমরা কিছুক্ষণ ভজন কীর্তনের মধ্যে প্রবেশ করব। তারপর আমরা সবাই নিজে নিজে গৃহে প্রস্থান করব। আসুন। मुकुट सिर मोर का, मुकुट सिर मोर का, मेरे चित चोर का, मेरे चित चोर का, हो नैना सरकार के कटिल है कटार के, हो नैना सरकार के कटिल है कटार के, हो नैना सरकार के कटिल है कटार के, हो नैना सरकार के कटिल है कटार के। मुकुट सर मोर का, मुकुट सर मोर का, मुकुट सर मोर का, सर मोर का, मेरे सरकार का, मेरे चोर का, मुकुट सर मोर का, मेरे चित चोर का, हो नैना 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 हो नैना सरकार के कटिल है कटार
जन्म अनमोल रे राधे राधे बोल रे तू राधे राधे बोल रे राधे राधे बोल रे तू श्यामा श्यामा बोल रे सम बोल रे हृदय की पटी बोल रे तू राधे राधे बोल रे हृदय की पति बोल रे राधे राधे बोल रे जन्म जयंत बोल रे तू राधे राधे बोल रे जन्म अनमोल रे तू राधे राधे बोल रे ओ राधा 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 दोनों हाथ उठा के ओ राधा 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 बोलो। राधा 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 ओ राधा 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 ओ बोलो राधा 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 बोलो राधा 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 ओ राधा 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 ओ राधा 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 निताई गौर हरि हरि ओ राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल ओ राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल निताई बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई बोल हरि बोल दोनों हाथ उठा के निताई बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हाथ जयमान निताई गौर हरि 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 बोल हरि बोल हरि बोल हरि बोल राधे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल बोले हरि बोल हाथ ले सबाई हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री श्री राधे निताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि बोल